আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইনসুলেটর দিয়ে শুরু করব। আমরা একদম প্রমাণ সহ খুব ভালোভাবে দেখব আর কি ইনসুলেটর। হ্যাঁ, কারণ অনেক কনফিউশন থাকে, বিশেষ করে ক্যাপাসিট্যান্স নিয়ে কনফিউশন থাকে যে কেন ওই সিরিজেও ক্যাপাসিট্যান্স থাকে, আবার কি বলেন প্যারালালে ক্যাপাসিট্যান্স থাকে, আবার কারেন্ট উপরের দিক যায় কিভাবে। হ্যাঁ, কারেন্ট তো নর্মাল নিচের দিকে আসার কথা, উপরের দিক যায় কিভাবে, ঠিক না আমার সাহেব? হ্যাঁ, তাহলে সেই জিনিসগুলো দেখবো। তার আগে আমরা ইনসুলেটরের থিওরি পড়বো, অ্যাটলিস্ট 45 মিনিটের মধ্যে শুধু থিওরি হবে, বুঝতে পারছেন? শুধু থিওরি। হ্যাঁ, মন খারাপ করলেন তো ইমরান সাহেব? না, তাহলে শুরু করতেছে কি দিয়ে বলেন? ইনসুলেশন না ইনসুলেটর। তাহলে প্রথম কাজ হচ্ছে ইনসুলেটর পড়তেছি কেন, আর পাওয়ার সিস্টেমে কেন ইনসুলেটর পড়াটা স্পেশাল একটা টপিক বলেই আমরা চালাচ্ছি। হ্যাঁ, এরকম তো হওয়া উচিত ছিল না, সিম্পল একটা টপিক ধরে দিতাম, কিন্তু ইনসুলেটর একদম আলাদা টপিক বলে ডিফাইন করতে হবে। তাহলে অবশ্যই ইনসুলেটরের বেশ বড়সড় একটা সিগনিফিক্যান্স আছে। তাহলে ইনসুলেটর করে কি প্রথমে সেটা লিখে একটু দেখেন। ইনসুলেটরের একদম বেসিক যে কাজ ইনসুলেটর যেটা করে, তাহলে ইনসুলেটর কি করে বলেন? ইনসুলেটর অ্যাভয়েড করে লিকেজ অফ কারেন্টকে, অর্থাৎ কারেন্টের লিকেজকে সে কি করে বলেন? অ্যাভয়েড করে টু আর্থ। হ্যাঁ, টু আর্থ, বুঝতে পারছেন? অর্থাৎ কারেন্ট যাতে কিসে না যেতে পারে বলেন, আর্থে যেতে না পারে, সেজন্য কি করে বলেন? সে বাধা প্রদান করে, বুঝতে পারছেন? যদি কারো ইংরেজিতে প্রবলেম হয় সে বাংলা লিখে নিতে পারো, বাংলা হিসাব লিখে ফেলেন। ইনসুলেটর হচ্ছে মানে ট্রান্সমিশন লাইন থেকে কারেন্ট কোথায় চলে যায় যেন গ্রাউন্ডে চলে না যেতে পারে, সেজন্যই কি ব্যবহার করা হয় বলো? ইনসুলেটর ব্যবহার করে। এবং ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয় বলো? ট্রান্সমিশন লাইনে। বৃষ্টি নামে মনে হয়। ওকে, কালকে গোপালগঞ্জে নাকি বেশ বৃষ্টি হয়েছে, আমাকে বললো। হ্যাঁ, গোপালগঞ্জ মাদারীপুর একই। হ্যাঁ, নাও, শীত চলে যাবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম হচ্ছে ইনসুলেটর কি করে বলো? লিকেজ কারেন্টকে বাধা প্রদান করে, কোথায় যেতে বলো? আর্থে যেতে বাধা প্রদান করে। হ্যাঁ, এই একটা কাজ ইনসুলেটর। যদি কাজ আমরা কাজ বুঝতেছি ইনসুলেটরের, ইনসুলেটর আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সেকেন্ড কাজ হচ্ছে ইনসুলেটর কোথায় লাগানো হয় বলেন তো? ইনসুলেটর লাগানো হয় ক্রস আর্মে। কোথায় বলো? ক্রস আর্মে। তাহলে লিখতে হবে ইনসুলেটরস আর মাউন্টেড। মাউন্টেড মানে কি বলো? এখানে স্থাপন করাটার মাউন্টিং করে, এটা বোঝায়। তাহলে ইনসুলেটরস আর মাউন্টেড অন ক্রস আর্ম। বলবো ক্রস আর্ম মানে ক্রস আর্ম না, ঠিক অন টাওয়ার ক্রস আর্ম, অর্থাৎ টাওয়ারের যে ক্রস আর্ম, টাওয়ার বলতে আমরা বুঝতেছি পোল। হ্যাঁ, বাংলায় যেটাকে আমরা বলি খাম্বা বলি আর কি। হ্যাঁ, তো খাম্বা অনেকে অনেক কিছু বলে আর কি। হ্যাঁ, পোল বলে অনেকে, খাম্বা বলে, খুঁটি বলে। হ্যাঁ, ভালো বাংলা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, নাকি বলো? তো এগুলো আসলে ওই পোলের উপরে কি করা হয় বলো? পোলের উপর ঠিক না, পোলের ক্রস আর্মের উপর কি করা হয় বলো? মাউন্টিং করা হয় বা মাউন্টেড করা হয়, বুঝতে পারছেন? টু প্রোভাইড ক্লিয়ারেন্স। কি প্রোভাইড করার জন্য বলো? ক্লিয়ারেন্স প্রোভাইড করার জন্য। বিটুইন হচ্ছে বিডাব্লিউতে বুঝবো কি বলে? বিটুইন কন্ডাক্টরস অ্যান্ড হচ্ছে টাওয়ার, বুঝতে পারছেন? কার কার মধ্যে বলেন তাহলে? তার মানে ইনসুলেটর আর একটা কাজ হচ্ছে, ইনসুলেটর প্রথমত মাউন্টিং করা হয় কোথায় বলেন? পোলের ক্রস আর্মের উপর। এবং এর আরেকটা কাজ হচ্ছে ইনসুলেটরটা হচ্ছে ক্লিয়ারেন্স দেয়। কার কার মধ্যে ক্লিয়ারেন্স দেয় বলো? বিটুইন এবং কন্ডাক্টর এবং টাওয়ারের মধ্যে। ক্লিয়ারেন্স মানে কি বলো? মানে ক্লিয়ারেন্স মানে কি? ছাড়পত্র না? ক্লিয়ারেন্স পেপার বলি না আমরা, ছাড়পত্র মানে ওই দুটোকে পৃথক করে রাখা। মানে টাওয়ার মেইন টাওয়ার আর কন্ডাক্টর মানে যে ট্রান্সমিশন লাইন, ওই দুটোকে কি করে রাখবে সে? পৃথক করে রাখবে, মানে ওর ভিতরে একটা গ্যাপ রাখবে, ক্লিয়ারেন্স রাখবে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রান্সমিশন ইনসুলেটরের একটা কাজ, ঠিক আছে? তাহলে এই গেল তার দুইটা অ্যাপ্লিকেশন দেখলাম, ক্লিয়ারেন্স আর ক্রস আর্ম। বুঝো নাই? আচ্ছা, ক্রস এই কথা কম, এই খেয়াল করো, এইটা হচ্ছে আমার একটা টাওয়ার, তাই কি না? এই ধরনের টাওয়ার আমরা গ্রামে বেশি দেখি, মাঠের মধ্যে। আর নর্মালি আমরা এরকম বড় বড় কি দেখি বলেন?
খাম্বা দেখতে দেখতে অভ্যস্ত, তাই কিনা বলেন? গ্রামে বাসার পাশে, সবার বাসার পাশে এরকম খাম্বা আছে কিনা? এখন দেখবেন এই খাম্বার উপর আপনি দেখবেন এরকম কাঠ দেওয়া আছে কিনা বলেন? দুই পাশে এরকম এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিলের হয়, স্টিলের বেশি, তাই না এখন? হ্যাঁ, নর্মালি স্টিলের। হ্যাঁ, গ্রাম অঞ্চলে একদম ঘরের পাশে বলতে খুঁটি দেখবা কিসের বলো? কাঠের। তো দেখবা আমার যে লাইন বা কন্ডাক্টরের 3 তার যায় না, লাইনের 3টা তার, তাহলে ওই 3 তার কোন জায়গায় দিয়ে যায় বলো? এই 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 যে মানে তারের মানে পোলের উপর দিয়ে যায়, নাকি আগে কি করায় বলো? এখানে যে স্ক্রু দিয়ে এরকম বড় একটা কাঠ বের করা হয়, ওই কাঠের উপরে কি করা হয় বলো? ওই কাঠের উপরে হচ্ছে ইনসুলেটর এভাবে ইনসুলেটর এভাবে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন এটা বলেন? এরকম গোল করে দেখানো মানে কি? কন্ডাক্টর হচ্ছে, তুমি দেখতেছো কোন সাইড বলো? কন্ডাক্টরের এই সাইড, তার মানে এইভাবে কন্ডাক্টর চলে যাচ্ছে, বুঝতে পারছেন? আবার এই পাশেও থাকে না, দুই পাশে থাকে কিনা বলো? তাহলে ক্রস আর্ম বলতে এই যে কাঠটা দেওয়া আছে এটাকে আমরা কি বলতেছি বলো? ক্রস আর্ম। তার মানে দেখতে পাচ্ছ যে এই যে এইগুলো ইনসুলেটর, হ্যাঁ, এই যে তীর চিহ্ন যেটা দেখাচ্ছে, এই যে এইটা এরকম, এটা হচ্ছে কি বলো আমাদের? তাহলে ইনসুলেটর কোথায় মাউন্ট করা হচ্ছে বলো? বসানো হচ্ছে মানে এই বলতে খুঁটির উপর না, খুঁটির যে ক্রস আর্ম, ওই ক্রস আর্মের ওপর আমরা বসাচ্ছি হচ্ছে কি বলো? ইনসুলেটর। আমার কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? আর এইখানে যেরকম হয়, এখানে করা হয় কি, যে এরকম করা হয় না, যে এরকম ধরনের কি থাকে বলো? ক্রস আর্ম। 3টা ধরো ক্রস আর্ম আছে আমাদের, তাই কি না? তাহলে ইনসুলেটর করা হয় কি, এরকম একটা ইনসুলেটর দেওয়া হয়, তারপর এইখান থেকে কন্ডাক্টর এভাবে চলে যায়। আবার দেখা যায় যে অথবা এরকম হয় ঝুলে 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 যায় কিনা বলো? ঝুলে যায় না? ঝুলে যায়, হ্যাঁ। তাহলে করতে পারে কি, দেখো ধরো এরকম একটা কন্ডাক্টর ইনসুলেটর দিলাম, আবার আরেকটা ইনসুলেটর দিলাম, তাহলে আবার কি বলো? এখান থেকে আরেকটা ইনসুলেটর দিলাম, এই জায়গায় আমাদের কি বলো? তারটা ঝুলে 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 চলে যাচ্ছে। তাহলে এই যে তার মানে আমার যে ইনসুলেটরগুলো বসানো হচ্ছে কোথায় বলো? এই যে টাওয়ারের উপর তো বসানো হচ্ছে না, টাওয়ারের উপর ক্রস আর্ম দেওয়া হচ্ছে, ওই ক্রস আর্মের উপর, ক্রস আর্মের দিয়ে হয়তো ঝুলে ঝুলে যাচ্ছে, ওই ক্রস আর্মের উপরে কি করা হয় বলো? ইনসুলেটর প্লেস করা হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে ইনসুলেটরস আর মাউন্টেড অন ক্রস আর্ম অফ দ্য টাওয়ার। টাওয়ারের ক্রস আর্মের উপর অবস্থান করা হয়। এবং দেখেন যে এটা একটা ক্লিয়ারেন্স দিচ্ছে আমাদের, ক্লিয়ারেন্স দিচ্ছে না? যেমন ধরো গিয়ে এই কন্ডাক্টর আর এই যে ধরে নেই, আচ্ছা ধরো এই যে টাওয়ার, কথার কথা এটা পুরোটাকে টাওয়ার না? ধর এই যে কন্ডাক্টর, এটাকে বলে টাওয়ার না? তাহলে করতেছে কি, এই কন্ডাক্টর আর এই টাওয়ারের মধ্যে কি দিচ্ছে বলো? একটা মিনিমাম কি দিচ্ছে বলো? একটা ক্লিয়ারেন্স দিচ্ছে না, গ্যাপ। কন্ডাক্টর এবং কার মধ্যে বলো? টাওয়ারের মধ্যে কি দিচ্ছে বলো? একটা গ্যাপ দিচ্ছে না? তাহলে এইটাকে আমরা কি বলতেছি বলো? ক্লিয়ারেন্স বলতেছি। অথবা তুমি ক্লিয়ারেন্স দিবে আরেকভাবেও দিবে, দেখো এই যে ক্রস আর্ম আছে, দেখো তো ওর সাথেও কি দিচ্ছে বলো? কিছু ক্লিয়ারেন্স দিচ্ছে না, তাই কি না বলো? কারণ এগুলো তো ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? তাহলে এই কন্ডাক্টর আর এই কন্ডাক্টরের সাথে কোনো কানেকশন আছে না? কানেকশন নাই। তাহলে সে ক্রস আর্মের সাথেও কি দিচ্ছে বলো? ক্লিয়ারেন্স দিচ্ছে। আবার এই সাইড, এই দিকে যে টাওয়ার আছে, তার তো টাওয়ার এই যে তার যাচ্ছে এই দিক দিয়ে, তাহলে এই যে টাওয়ার থেকে তার একটা কি আছে বলো? গ্যাপ আছে কিনা? তাহলে ওটাকে বলছি আমরা ক্লিয়ারেন্স বলতেছি, বুঝতে পারছেন? ক্লিয়ারেন্স না থাকলে প্রবলেম হইতো না বলো? যদি এই তার কোনোভাবে মনে করো যে ডিরেক্ট আমরা এখানে লাগাতাম, তাহলে কি হতো বলো? এই তার তো কোথায়, এটা কোথায় পোতা আছে বলো? মাটিতে পোতা আছে। তাহলে কারেন্ট করতে এই পথে গিয়ে এভাবে যে কোথায় চলে যেত বলো? গ্রাউন্ডে চলে। তাহলে তখন তার ফার্দার আর কি যেত না বলো? সামনে আর কি যেত না বলো? কারেন্ট পাওয়ার ফ্লো হইতে পারতো না। এই জন্য অবশ্যই কি দরকার বলেন? মিনিমাম কি দরকার বলেন? ক্লিয়ারেন্স দরকার আছে। আবার একেবারে কোনো তার যদি বাতাসে দুলতে দুলতে মনে করো যে এই টাওয়ারে এসে লাগে, তাহলে কি হবে বলো? তাও কি শর্ট সার্কিট, তাহলে গ্রাউন্ডে চলে যাবে কারেন্ট, বুঝতে পারছেন? আর আমরা যে ট্রান্সমিশন লাইনগুলো ব্যবহার করি সেগুলোকে বলা কি? বেয়ার কন্ডাক্টর বলা হয়। কি কন্ডাক্টর বলো? বেয়ার কন্ডাক্টর। বেয়ার কন্ডাক্টর কেন বলা হচ্ছে? কারণ ওই কন্ডাক্টরের উপরে কি নাই বলো? ইনসুলেশন নাই। এই জন্য এগুলোকে বলা হয় কি কন্ডাক্টর বলো? বেয়ার কন্ডাক্টর, বুঝতে পারছেন? নেন, তাহলে বুঝতে পারছেন তো ক্লিয়ারেন্স কেন দেওয়া হচ্ছে? ক্লিয়ার? ওকে, না বুঝতে পারলে বলবেন। হ্যাঁ, নেন ইনসুলেটর সংজ্ঞাটা একটু লিখে নেন। ইনসুলেটর সংজ্ঞা আমরা কি দেখবো? লিখবেন হচ্ছে the overhead lines are protected আর secured বলতে পারি আমরা। protected ওয়ার্ডটা যায় না এর সাথে, আর কি? secured to supporting structure. supporting structure by means of insulating fixture.
by means of insulating fixtures called as insulator. তার মানে ইনসুলেটর এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল ছাড়া আর কিছুই না, বুঝতে পারছেন? ইনসুলেটর হচ্ছে কি বলেন, এক ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল যেটা কি করে বলো, ওভারহেড লাইনকে সিকিউর করে। কি করে বলো? সিকিউর করে। হ্যাঁ, তার মানে এই মেইনলি হচ্ছে ইনসুলেটর সংজ্ঞা এইটুকু বললেই হয়, দ্য ওভারহেড লাইনস আর সিকিউরড বাই মিনস অফ ইনসুলেটিং ফিক্সার্স কল্ড অ্যাজ ইনসুলেটর। তার মানে ওই ওভারহেড লাইনটা যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা কি করতেছি বলেন, সিকিউর করতেছি বা নিরাপত্তা প্রদান করতেছি, তাকে আমরা কি বলবো বলেন, ইনসুলেটর বলা হবে। বুঝতে পারছেন? দেন সংজ্ঞা এইগুলো খুবই নট নেসেসারি আমাদের কাছে, জাস্ট ব্যাপারটা বুঝলেই হচ্ছে যে ইনসুলেটর দ্বারা কি করা হয়। বুঝতে পারছেন? দেন ক্রস আর্ম বুঝতে পারছেন। আচ্ছা, প্রপার্টিস অফ আমরা কি দেখবো বলেন, প্রপার্টিস অফ ইনসুলেটর। ইনসুলেটর যে আমরা বলতেছি প্রপার্টিগুলো কেমন হবে ইনসুলেটরের, বুঝতে পারছেন? সেই প্রপার্টিগুলো আমাদের দেখাটা খুবই জরুরি। হ্যাঁ, নেন এইগুলো খুবই আসে, হ্যাঁ ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য আসে। আবার কি বলো, প্রপার্টিস, IES দাও, প্রপার্টিস অফ ইনসুলেটর, মানে ইনসুলেটরের কী কী বৈশিষ্ট্য হতে হবে। তার মানে একটা বৈশিষ্ট্য তো কমন, আমরা কি জানি বলেন তো, ইনসুলেটরের কাজ কি বলো, ইনসুলেটর আছে বিদ্যুৎ অপরিবাহী, তাই কিনা? তাহলে ওই ইনসুলেটরের বিদ্যুৎ অপরিবহন ক্ষমতা কি হতে হবে বলো, অনেক বেশি হতে হবে না? তাহলে বলতেছে যে হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স, তার যে ইনসুলেশন রেজিস্ট্যান্স সেটা কেমন হতে হবে বলো, হাই হইতে হবে, হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স। আচ্ছা, 2 নম্বরে কি আছে বলেন? 2 নম্বর আছে হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ। হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এই দুইটাই কি হতে হবে বলেন, হাই হইতে হবে। 3 নম্বর আসেন হচ্ছে নন হাইগ্রোস্কোপিক। নন হাইগ্রোস্কোপিক, তা নন হাইগ্রোস্কোপিক বলার, হাইগ্রোস্কোপিক মানে কি বলেন? হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে যে যে ময়েশ্চার আছে না বাতাসের, বাতাসে কি আছে বলেন, আর্দ্রতা আছে না, কি আছে বলেন, বাতাসের আর্দ্রতা। বাতাসের আর্দ্রতা তুমি যদি একটু, যে মুড়ি আছে না আমাদের, মুড়ি, গরম মুড়ি তুমি যদি ভেজে এখানে রাখো, একটু পরে কি হয়ে যাবে বলো, ওইটা নরম হয়ে যাবে না? ওইটা কি হয়ে যাবে বলেন, নরম হয়ে যাবে। তো এটা যে কেন হচ্ছে, এটা কি বাতাসে যে আর্দ্রতা আছে, বাতাসের জলীয় বাষ্প আছে, সেগুলো যেন ওর ভেতরে প্রবেশ করতে না পারে, বা ওটা যেন ময়েশ্চার দ্বারা এফেক্টেড না হইতে পারে। বুঝতে পারছেন? এমন হইলো যে একটা নন হাইগ্রোস্কোপিক মানে যে ময়েশ্চার, আমাদের বাতাসে যে ময়েশ্চার আছে বা আর্দ্রতা আছে, সেগুলোকে যেন কি না করতে পারে, শোষণ করতে না পারে। ওকে, 3 নম্বরে আছে হচ্ছে, 4 নম্বরে ফ্রি ফ্রম ইমপিউরিটিস। ফ্রি ফ্রম ইমপিউরিটিস। ইমপিউরিটিস কেন বলতেছি আমরা? কারণ অবিশুদ্ধ কোনো কিছু অ্যাড হইলে সেটা কন্ডাক্টিভিটি বাড়াইতে পারে, তাই কিনা বলো? ধর একটা জিনিস পুরো অবিশুদ্ধ, এখন তার ভিতরে কোনো একটা পুরো কন্ডাক্টর, একটা ইনসুলেটর, একদম পুরা পদার্থটাই বলে কি ইনসুলেটর, আমি তার ভিতরে কিছু পরিমাণ ভেজাল মিশালাম, তা ভেজাল মিশানোর কারণে কি হইতে পারে বলো, তার কন্ডাক্টিভিটি বাড়তে পারে। এই জন্য বলতেছে যে একদম কি হইতে হবে বলো, কোনো প্রকার অবিশুদ্ধতা কি হইতে পারবে না, অ্যাড হইতে পারবে না, মুক্ত হইতে হবে, মানে পুরো অবিশুদ্ধতা মুক্ত হইতে হবে, ফ্রি ফ্রম ইমপিউরিটিস। 5 নাম্বার আছে হচ্ছে ইলেকট্রিক্যালি অ্যান্ড কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হইতে হবে। ইলেকট্রিক্যালি অ্যান্ড কি বলেন, কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হইতে হবে। তার মানে কি বলেন তো, মানে হচ্ছে এই যে বৃষ্টি পড়ে না, বৃষ্টি পড়লে কোথায় পড়বে, ইনসুলেটরের উপর পড়বে। এখন যদি অ্যাসিড বৃষ্টি হয় কোনো কারণে, আর বাতাসের যে ওই যে পানি পড়তেছে, ওই পানির পিএইচ এর মান যদি অ্যাসিডের কাছাকাছি হয়, অ্যাসিডের মানে পিএইচ এর কাছাকাছি, তাহলে ধীরে ধীরে গলা শুরু করবে, বা ওইটার যে পরিমাণ ইনসুলেটর বাধা প্রদান করতে এখন আর কি করতে পারবে না বলো, সেই পরিমাণ বাধা প্রদান করতে পারবে না। সুতরাং এই জন্য বলা হচ্ছে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হইতে হবে তাকে, অর্থাৎ রাসায়নিকভাবে তাকে কি হইতে হবে, নিষ্ক্রিয় হইতে হবে, যাতে কোনোভাবে সে কি না অন্য কারোর সাথে বিক্রিয়া না করে ফেলে, একদম নিষ্ক্রিয় হইতে হবে, যাতে তুমি বাতাস যাক, পানি পড়ুক বা যা করুক, কি হইতে হবে, সে ইনঅ্যাক্টিভ হইতে হবে, কারোর সাথে বিক্রিয়া করবে না, তাহলে ইনসুলেটর অনেক ভালো থাকবে। বুঝতে পারছেন?
ইলেকট্রিক্যাল ইনঅ্যাক্টিভ কেন বলতেছি? ইলেকট্রিক্যাল ইনঅ্যাক্টিভ হইতে হবে, মনে করো মনে করো যে মানে ওর ভিতরে ইলেকট্রিসিটি যাবে তো না, কি বলো? ওইটার আশপাশ দিয়ে কি যাবে বলো? ইলেকট্রিসিটি যাবে। তো ইলেকট্রিসিটি গেলে দেখা গেল যে ইলেকট্রিসিটি যাওয়ার কারণে ওইটার যে ইনসুলেশন প্রপার্টি ওটা ধীরে ধীরে কী করছে বলো? ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। সুতরাং এইটাও হওয়া যাবে না। তার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি যাক আর তার ভিতর দিয়ে তার উপর কোনো কেমিক্যাল পড়ুক, সে কোনো কি সবসময় কিসের মতো বিহেভ করবে বলো? ইনঅ্যাক্টিভ মতো বিহেভ করবে আর কি। এটা হইতে হবে। 5 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাই মেকানিক্যাল স্ট্রেংথ। হ্যাঁ, হাই মেকানিক্যাল স্ট্রেংথ। এখন আপনি বলতে পারেন ভাই এটার হাই মেকানিক্যাল স্ট্রেংথ কেন? কেন হাই মেকানিক্যাল স্ট্রেংথ হইতে হবে? মেকানিক্যাল শক্তি তার মেকানিক্যাল স্ট্রেংথ হইতে হবে, মানে মেকানিক্যাল স্ট্রেংথের মান বেশি হতে হবে। কেন মেকানিক্যাল স্ট্রেংথের মান বেশি হবে? এই কারণে, কারণ নর্মালি দুইটা তারকে তুমি যদি বেঁধে রাখতে চাও, ধরো দুই মাথায়, ধরো এই একটা পোল আর এই একটা পোল, এখন এই দুই পোলে তার একদম টান টান করে রাখতে চাচ্ছ, তাহলে তুমি যে এখানে বাঁধবা আর ওইখানে যে বাঁধবা, জাস্ট তুমি ফেলে রাখলে কি হবে? এই পাশে কি করতে হবে? খুব টাইট করে বাঁধতে হবে, আর এই পাশে কি বলো? খুব টাইট করে। তার মানে ইনসুলেটরের ভেতর দিয়ে তো ইনসুলেটরের ওপরই তো এটা কি করা হবে বলো? পেঁচানো হবে বা ইনসুলেটরের সাথে বাঁধা হবে। তার মানে টান হবে কি বলো? অনেক বেশি টান পড়বে না? তার মানে ওই যে ইনসুলেটরগুলো ওইটা ওই পরিমাণ টান তো কি করা থাকতে হবে বলো? সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এই জন্য বলতেছে মেকানিক্যাল স্ট্রেংথ কি হতে হবে বলো? অনেক বেশি হইতে হবে। তাহলে হচ্ছে আমাদের কি গেল বলেন? প্রপার্টি গেল। আমরা অনেকেই পরিচিত হতে পারতেছি না যে ভাই কোন ইনসুলেটর বলতে এখনো কি। তো কয়েকটা পিকচার দেখো তাহলে বুঝতে পারবা। নেন তাহলে এইগুলো চলছে তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা এবার দেখবো টাইপস অফ ইনসুলেটর। হ্যাঁ, এটাও আসে পরীক্ষায় যে কয়েক প্রকারের ইনসুলেটরে কি লেখে বলেন? নাম লেখো। টাইপস অফ ইনসুলেটর। ইনসুলেটরের প্রকারভেদ লেখো। হ্যাঁ, তাহলে ফার্স্ট যে ইনসুলেটর আছে সেটাকে আমরা কি বলবো বলেন? পিন টাইপ ইনসুলেটর। হ্যাঁ, আপনারা যদি একটা মোবাইল দেন তো, রমেশ মোবাইলটা দিত, ডাটা অন করে দিত। পিন টাইপ ইনসুলেটর, তার মানে নাম শুনে বুঝতে পারতেছেন এই ইনসুলেটরের পিনের একটা কি আছে বলেন? বড়সড় ভূমিকা আছে, বুঝতে পারছেন? না আমি একটু আঁকানো ট্রাই করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ধরেন এইটা কি বলেন? একটা টাওয়ার বা পোল, তাহলে এইটার উপরে আমাদের সেই কি বলো? স্টিল বা কিছুর একটা কি আছে? ক্রস আর্ম আছে কিনা বলেন? ক্রস আর্ম আছে, ঠিক আছে। তাহলে মনে করেন যে তারগুলো আসতেছে কি ওই যে মনে করেন এই ট্রাইপড কি বলো? একটা পোল, আর এটা কি বলো? আর একটা পোল। তাহলে এই যে ট্রাইপডের উপরে যে মোবাইল ঝুলে রাখছি, তাহলে মোবাইলের যে এই পাশে ওই পয়েন্টে মনে করেন যে ওই পার দিয়ে তার আসতেছে, তাহলে মোবাইলটা আমার একটা কিসের মতো আচরণ করছে? ক্রস আর্মের মতো আচরণ করতেছে না? তাহলে ওইখান থেকে তার এসে মনে করে যে এই যে তার এখান দিয়ে যাইতে হবে, তাই কিনা বলো? যাইতে হবে কিনা বলেন? এখন কি তার কি এর উপর দিয়ে কোনো কিছু, মানে আমি তো জানি যে তারকে যদি টান টান করে রাখতে হয়, তাহলে এই পাশেও তারকে খুব কি করতে হবে? স্ট্রংলি বাঁধতে হবে, আবার ওই পাশে কি করতে হবে? স্ট্রংলি বাঁধতে হবে। তাহলে কি হয়ে যাবে বলো? টান টান থাকবে, মানে বেশি ঝুলে পড়বে না আর কি। তাহলে এই পাশে টান টান বাঁধতে এর সাথে তো আর বাঁধা যাবে না, কারণ এটা কন্ডাক্টর। এর সাথে বাঁধলে ইলেকট্রিসিটি এই পথ দিয়ে এসে কোথায় চলে যাবে বলো? গ্রাউন্ডে চলে যাবে। তার মানে কি করতে হবে বলো? এখানে আগে করতে হবে একটা ইনসুলেটর বসাইতে হবে। এখন ইনসুলেটর তো খুব আগে ইনসুলেটর দেখেন, এই দিক দিয়ে আমার কাছে দেখেন, এগুলো দেখাইলে হবে না, বুঝতে হবে যে কোনটা কি জিনিস। ফিগার লাগবে আমাদের, 1 মিনিট দাঁড়ান একটু। হ্যাঁ হ্যাঁ, এটা গিফট করো তো। দেখেন পিসি হয়ে যাক নাকি? এইদিকে দেখেন, এই পিকচারটা দেখলে মোটামুটি আপনারা একটা গেস করতে পারবেন। দেখেন একটু ভালো করে। তারা নেন, আচ্ছা দেখেন তো একটু এই ব্রাইটনেস বাড়া কিভাবে এর? আচ্ছা এটাকে দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা এই পিকচারটাকে দেখতে পাচ্ছেন সবাই? দেখেন তো একটু, পেছন থেকে দেখা যায়? দেখা যাচ্ছে পেছন থেকে? এই জনগণ এইদিকে একটু তাকা কষ্ট করে, হৃদয় দেখা যায় একটু কষ্ট করে? আচ্ছা এই পাশটা হচ্ছে শুধু ইনসুলেটর। হ্যাঁ, এই পাশটা হচ্ছে কি বলো? শুধু ইনসুলেটর। আর এই ইনসুলেটর দেখো যে কাঠের উপর বসানো হয়েছে একটা, দেখতে পাচ্ছ কাঠের উপর বসানো হয়েছে। তাহলে ধরে নিই এইটা হচ্ছে আমার সে কি বলো? কাঠ। এখন ভালো করে খেয়াল করো, কাঠের উপর কি সরাসরি ইনসুলেটর বসানো হয়েছে নাকি কি করা হয়েছে বলো?
আগে এরকম একটা লোহা টোহা দিয়ে বা ওই যে কি জানি বলে আরে বোল্ট বলে তাই না কি জানি বলে কিছু জায়গায় কিছু একটা, তাহলে এই ইনসুলটা কিন্তু সরাসরি কিসের বসানো নেই বলো, ওই বসানো হয় না, কিন্তু আগে কি করছে বলো, একটা পিন দিছে, এই যে নিচে আমরা কি দিলাম বলেন, এই যে একটা পিন শক্ত করে আমরা আগে ভিতর দিয়ে, মানে ওই কাঠের ভেতর দিয়ে কি করে দেওয়া হয়েছে বলো, আর নিচে এইখানে ভালো করে স্ক্রু দিয়ে কি করে দেওয়া হয়েছে বলো, টাইট করে দেওয়া হয়েছে। দেখো নিচেও টাইট করা আছে, আবার ওপরে কি করা আছে বলো, টাইট করা আছে, বুঝতে পারছেন? আর এই যে ইনসুলেটর দেখেন তো, এই চীনামাটির কালারের যেটা দেখতে পাচ্ছ, পোর্সেলিন বলে এটাকে, চীনামাটি যেটা, ওইটা করা হবে কি, দেখো ওইটা নিচে ছিদ্র আছে কিনা বলেন, এটা ছিদ্র আছে, তাহলে এটা করা হবে কি, এই যে ইনসুলেটরটা ওইটা করা হবে যেটা, সেটা সেরকম করে এরকম করে বসানো হবে, বুঝতে পারছেন তো, এরকম করে বসানো হবে। ক্লিয়ার কিনা বলেন, এরকম হয়েছে কিনা বলেন, তাই কিনা? আচ্ছা, আর এইটার এই পাশেও কি থাকবে বলে, এই পাশেও একটা মানে ইয়া থাকবে আর কি, খাঁজকার মতো থাকবে। হ্যাঁ, তাহলে হবে কি, এই যে খাঁজটা আছে, এই খাঁজের ভেতর দিয়ে কি চলে যাবে বলো, কন্ডাক্টরটা চলে যাবে, বুঝতে পারছেন? তাহলে সুবিধা হলো কি বলো, তাহলে এই কন্ডাক্টর যে এই জায়গা দিয়ে যাচ্ছে, এই যে ভেতর দিয়ে চলে গেল, তাহলে এই কন্ডাক্টর আর এর মধ্যে কি নাই, কোনো ফিজিক্যালি কোনো কানেকশন নাই, কিন্তু মানে ইলেকট্রিক্যালি কোনো কানেকশন নাই, কারণ মাঝখানে তুমি কি বসাইছে বলো, এইটা হচ্ছে আপনার সেই কি বলেন ইনসুলেটর। তাহলে এই যে এখন কি আর বলো, এই কারেন্টটা গ্রাউন্ডে আসতে পারবে না, তাহলে আমার পারপাস সার্ভ হয়েছে, এবং খুব টাইট ভাবে আমরা কি করতে পারবো, এখান দিয়ে প্যাঁচায় আমরা কি করতে পারবো বলো, পাস করাইতে পারবো, কারণ নিচে তো বেশ একটা সাপোর্ট পাচ্ছি আমরা। এই ধরনের ইনসুলেটরকে আমরা কি বলি বলো, পিন টাইপ ইনসুলেটর। অর্থাৎ এই যে এইটাকে আমরা কি বলবো বলেন, পিন বলবো, এই যে এইটাকে আমরা কি বলবো বলেন, পিন বলবো। এই জন্য এই ইনসুলেটরের নামকে আমরা কি বলি বলেন, পিন টাইপ ইনসুলেটর। কথা কি বুঝতে পারছেন, কি বুঝেন নাই? নেন তাহলে পিন টাইপ ইনসুলেটর চিনতে পারছেন তো। 2 নাম্বার আসেন, 2 নাম্বারটা কি বলেন, সাসপেনশন টাইপ ইনসুলেটর। হ্যাঁ, এটা তো বুঝতে পারছেন, পিন টাইপ ইনসুলেটর। তুলবেন নাকি মুছে ফেলবো? আচ্ছা, আরেকটা কথা দেখেন তো, দেখেন, আচ্ছা এই যে এইটা একটা টাইপ নেই, একটা এটাকে বলে ডিস্ক বলে, এইগুলাকে কি বলে বলো, ডিস্ক, ইনসুলেটরের ডিস্ক, বুঝতে পারছেন? না না না, আমি বলতেছি, মানে এই যে, কারণ ওইটা তো পুরোটা একটা, পিন টাইপ ইনসুলেটর মানে কি পুরোটাই কটা বলো, একটা, তার মানে ওই একটাই হচ্ছে তার ডিস্ক, বুঝতে পারছেন? ওই একটাই হচ্ছে ডিস্ক, তার ওই একটাকে আমরা কি বলছি, ডিস্ক বলতেছি, বুঝতে পারছেন? মানে অনেকগুলো থাকলে তো বলতে পারতাম এইটা একটা ডিস্ক, এইটা একটা ডিস্ক, এইটা একটা ডিস্ক, বুঝতে পারছেন? কিন্তু এখানে তো কয়টাই থাকে বলো, টোটালটাই মিলা কয়টা বলো? তো দেখানোর জন্য বললাম যে এই যদি আমি দুইটা দেখাইছি, কিন্তু দেখানো উচিত হয় নাই, তারপরও এইগুলাকে আমরা কি বলবো বলেন, ডিস্ক বলতে পারি। দেখেন 2 নাম্বার ছিল কি বলেন, সাসপেনশন টাইপ ইনসুলেটর। ওকে, তাহলে দেখেন এই সাসপেনশন টাইপ ইনসুলেটর ভালো করে খেয়াল করেন, এই যে এরকম ইনসুলেটর দেখছেন আপনারা, এখানে ইনসুলেটর কোনটা বলেন তো, এই যে এইটা হচ্ছে টাওয়ারে ঝুলছে আর কি, তাই না? আমি যে একটা আঁকাই দেখেন তো, ক্রস আর্মে ঝুলছে। তাহলে ধরেন এইটার ক্রস আর্মটা এরকম, এটা ক্রস আর্মটা হচ্ছে এরকম, এটা ক্রস আর্ম হচ্ছে এরকম। হ্যাঁ, এরকম কিনা বলেন, একদম উপরটার মতো না, এরকম তো। তাহলে এখান থেকে যেটা করা হচ্ছে, এইটা এখানে কারেকশন দেওয়া লাগবে। তাহলে যেটা করা হলো, ঠিক আছে ভাই, এখান থেকে একটা কি টানি বলো, তো একটা ডিস্ক আমরা কি করবো বলো, এখান থেকে এরকম করে কি করবো, এইগুলো হচ্ছে কি বলো আমার সেই ডিস্ক। আর এই সব মিলাই কি বলে, একটা ইনসুলেটর। হ্যাঁ, এর নিচে কি থাকবে, এই সেই কন্ডাক্টর এই পথ দিয়ে এইভাবে চলে যাবে আর কি, বুঝতে পারছেন? সব মিলাই একটা ইনসুলেটর। হ্যাঁ, আর এগুলোকে কি বলা হয় বলে, ইনসুলেটর ডিস্ক বলে, এগুলোকে কি বলে, একটা ডিস্ক বলতে, মানে এগুলো কিন্তু লাগানো, দেখো আমি যেরকম তার দিয়ে দেখেছি ওরকম না, কিন্তু এগুলো কিন্তু একটা নিচে একটা নিচে কি করা বলো, সেট আপ করা। হ্যাঁ, শিকলের মতো লাগানো, বুঝতে পারছেন? এবং এটাকে সাসপেনশন টাইপ কেন বলা হচ্ছে, কারণ সাসপেনশন মানে ঝুলে পড়া বা এই টাইপের কিছু বোঝায় আর কি, যেহেতু এইগুলা কি আমার কিভাবে থাকে বলো, ঝুলে থাকে, এই জন্য এটাকে বলা কি বলো, সাসপেনশন টাইপ ইনসুলেটর, বুঝতে পারছেন?
3 নাম্বার আসেন, স্ট্রেন টাইপ ইনসুলেটর। এখন আপনি বলুন ভাই স্ট্রেন টাইপ ইনসুলেটর কিরকম বলেন? স্ট্রেন টাইপ ইনসুলেটরটা হচ্ছে নেন দেখেন, এইদিকে দেখেন স্ট্রেন টাইপ ইনসুলেটর কোনটা বলেন তো, এখানে বলতে পারবেন কিনা? বলেন, মানে এটা তো ভার্টিক্যালি আছে তাই কিনা বলেন? এটা কিসে আছে বলেন? ভার্টিক্যালি আছে। এখন কিছু তো কি হতে পারে বলো, মানে টানা থাকতে পারেন। এই ইনসুলেটরগুলো মনে করে এভাবে ঝুলে 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 আছে, তো এইভাবে না থেকে আমরা তারটাকে দিয়ে এভাবে ধরে এভাবে আনি, তাও হবে না ইনসুলেটর। তাহলে এগুলো কি হরাইজন্টাল হয়ে যাবে না? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তার মানে যখন হচ্ছে এই টাইপের, দেখো একটু, যদি ভার্টিক্যালি থাকে তাহলে বুঝতে হবে এগুলো কি টাইপ ইনসুলেটর বলো, সাসপেনশন টাইপ ইনসুলেটর। আর এইটা মনে করো এইভাবে না থাকে এইভাবে টানা দেওয়া আছে একদম, তাহলে এটা কি বল বলেন? স্ট্রেন টাইপ ইনসুলেটর। ওকে, 4 নাম্বার আসেন, কি বলেন? শ্যাকল টাইপ ইনসুলেটর। শ্যাকল টাইপ ইনসুলেটর, শ্যাকল টাইপ ইনসুলেটর। এখন শ্যাকল টাইপ ইনসুলেটর কোনগুলো বলেন তো? মানে এরকম তাই না, এই যে আংটা মার্কা আর কি, তাই তো? হ্যাঁ, না ওটা লাগবে না, মেইনলি আমি যেটা দেখানো ট্রাই করে দেখো এদিকে দেখো, এই শ্যাকল টাইপ ইনসুলেটরের একটা বেশ স্পেশাল ইউজ আছে, বুঝতে পারছেন? কিভাবে দেখবেন আমি একটু বলি আপনাদেরকে। যেমন ধরেন গিয়ে এটা একটা স্পেশাল ইউজ আছে শ্যাকল টাইপ ইনসুলেটরের। আগেরগুলা কিন্তু হয় ওপরে পিন দিয়ে ওপরের ভেতর দিয়ে গেছে, আর না হয় ডিস্কের মতো ছিল ছিল ছিল, পরে এই পাশে একটা, এই মাথায় একটা, ঠিক আছে? এটা একটু স্পেশাল টাইপের ইনসুলেটর। দেখেন শ্যাকল টাইপ ইনসুলেটর, এটার কাজ আছে, স্পেশাল একটা কাজ আছে। হ্যাঁ, সেটা কাজটা একটু দেখেন। ধরেন আপনার কাছে, কারণ এইটা একটা পোল আপনার কাছে আছে, না না টানা দেওয়া না, পোল আপনার কাছে আছে, তো পোলের অবশ্যই এখানে কি আছে বলেন? ক্রস আর্ম আছে না? অবশ্যই কি আছে বলেন? ক্রস আর্ম আছে। আর এইটা দেখতে অনেকটাই যে এই টাইপের, হ্যাঁ এই টাইপের আছে ইনসুলেটর। হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে এই টাইপের ইনসুলেটর কেন ইউজ করা হয়? দেখেন এটা করা হয় কি, যেই তার আসবে মানে ট্রান্সমিশন লাইন যেটা আসবে, ওইটা করা হবে কি, ওই যে ওর যে চারপাশ, ওই চারপাশ দিকে করা হবে বলেন? পেঁচানো হবে, জাস্ট চারপাশ যেরকম করে পেঁচাই দেওয়া হবে, চারপাশ দিয়ে পেঁচাই দিয়ে তারপরে এভাবেই করা হলো। এখন দেখেন এইটা হচ্ছে একটা কি, এইটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে কি ইনসুলেটর বলেন? শ্যাকল টাইপ ইনসুলেটর। এই যেগুলো কি বলেন? শ্যাকল টাইপ ইনসুলেটর। এইটা একটা বেশ স্পেশাল ইউজ আছে। স্পেশাল ইউজটা হচ্ছে দেখেন, ধরেন আচ্ছা এরকম ভাবে ধরেন, চিন্তা করেন আমার কাছে এইটা একটা পোল, একটা ট্রান্সমিশন এইখান থেকে আসলো, তাই কিনা বলেন? এখন এই তার এমনও তো হইতে পারে যে এই এর একদম সোজাসুজি আর কি নাই বলেন, পোল নাই বা টাওয়ার নাই, কিন্তু ওর বাম দিকে বাঁকানো হচ্ছে, বাঁকানো লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? কোন দিকে বাঁকানো লাগবে বলেন? বাম দিকে বাঁকানো লাগবে। তখন আমার কোনটা সব থেকে ইফেক্টিভ হয়ে যাবে বলেন? শ্যাকল টাইপ। মানে একদম সোজাসুজি ট্রান্সমিশন লাইন না হয়ে যখন ট্রান্সমিশন লাইন একটু টার্ন করবে বা বাঁকাবে, তখন আমার কি বলেন? শ্যাকল টাইপ ইনসুলেটর। এবং বাঁকানোর জন্য এরকম হবে, ভালো করে বুঝো, এরকম না কিন্তু যে একটা কন্ডাক্টর আসলো এই পথ দিয়ে, আমি তাকে এভাবে পেঁচালাম, পেঁচায় 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 দেন আমি এইভাবে নিয়ে চলে গেলাম, অর্থাৎ এইভাবে আসলো এইভাবে, এরকম কিন্তু করা হবে না। ভালো করে বুঝো, এরকম কিন্তু পেঁচায় করা হবে না। যেটা করা হবে, এই দিক থেকে এসে এই দিকে পেঁচাবো, বেশ ভালো কথা, এর কাজ শেষ। এরপরে এই পাশে যে আসবে, এই পাশ দিয়ে যে আসবে, এই পাশেও কি থাকতে হবে বলো? আর একটা কি থাকবে বলেন? আর একটা শ্যাকল ইনসুলেটর থাকবে, শ্যাকল ইনসুলেটর থাকবে। এবং ওইখান থেকে আমার ট্রান্সমিশন লাইন শুরু হবে, অর্থাৎ ট্রান্সমিশন লাইন এখানে এসে শেষ হবে, এই পর্যন্ত শেষ, আবার কি বলে এখান থেকে শুরু হবে। এখন তাহলে পাওয়ার ফ্লো করবে কিভাবে? আমরা এইখান থেকে কি করবো বলেন? তার বের করে নিয়ে এই তারে কি করে দেবো বলো? কানেকশন করে দেবো, লাইন পেয়ে যাবে। বুঝতে পারছেন? ট্রান্সমিশন লাইনে তার কখনোই এরকম পেঁচাপেচি বা বাঁকাবাকি করা হয় না। আপনি বলতে পারেন কেন করা হয় না? কারণ ওতে আর্ক তৈরি হতে পারে, ভোল্টেজ একটু আপ ডাউন করলেই ওখানে কি তৈরি হবে বলেন? আর্ক তৈরি হবে, শার্প এজের কারণে। বুঝতে পারছেন কিনা বলেন? সুতরাং দুইটা ইনসুলেটর আমাদের থাকতে হবে এই পাশে, যদি একদম 90 ডিগ্রি বাঁকাচ্ছি আমরা,
তাহলে ওই যেখানে শেষ হবে এখানে একটা ইনসুলেটর, আবার যেখান থেকে বাঁকানো শুরু হচ্ছে ওখান থেকে কি বলে আরেকটা ইনসুলেটর। তাহলে এইখান থেকে সে আর নিউ কন্ডাক্টর আর এই পর্যন্ত ওল্ড কন্ডাক্টর। তাহলে এই কানেকশন করার জন্য এখান থেকে আরেকটা সিম্পল তার নিয়ে এদের কি করে দেবো কানেকশন করে দিব আমরা। বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ ছবি এর আছে, এটা দেখতে অনেকটা বোঝা যাচ্ছে, দেখেন এটা দেখলে অনেকটা বোঝা যাচ্ছে, দেখেন ভালো করে খেয়াল করেন। এই যে উপরের যেগুলা এই যে এইটা কিন্তু কি টাইপ বলো, শাকল টাইপ, দেখতে মনে পিন টাইপ হলো, পিন টাইপ না, দেখেন এই জায়গায় কিন্তু পেঁচানো হয়েছে, এই জায়গায় পেঁচানো হয়েছে, ভালো করে খেয়াল করেন। আর উপরে এইটা করছে কি পোলের সাথে ফিক্স করে দেওয়া হয়েছে, দেখেন ভালো করে, মানে একটা গা ঘেসে জাস্ট দেখো, বুঝতে পারছেন? তো এইটা করছে কি এরকম ভাবে এরকম ভাবে ওইখানে এসে ফিক্সড করছে, আবার ডিরেকশন চেঞ্জ করার জন্য ওইখান থেকে আর একটা লাইন দেখো এদিকে নিচ থেকে একটা লাইন বের করে ওর সাথে কানেকশন করে দিছে আর কি। নতুন তার দিয়ে শুরু হইলো, আর ওই তারের সাথে ওই তার কানেকশন করার জন্য আমরা এখানে একটা বাইপাস, দেখো যে একটা হ্যাঁ জাম্পার বলে, হ্যাঁ এক্স্যাক্টলি জাম্পার আর বলে, জাম্পার একটা কানেক্ট করে দিছে, দেখেন ভালো করে, বুঝতে পারছেন? না না নিচেরটা বুঝতে পারছেন? একটু দেখবেন বাসায় গেলে, দেখলে বুঝতে পারবেন আপনারা। তাহলে শ্যাকল টাইপ গেল, আর একটা কি আছে বলেন, আরেকটা কি আছে? না না জানি না কি নাম, এর একটাই নাম জানি আমি। আচ্ছা আর একটা আছে পোস্ট ইনসুলেটর, দেখেন আর একটা কি আছে বলো, পোস্ট ইনসুলেটর। হ্যাঁ দেখে নি ভাই দুইটা একটু, একটা স্ট্রে অ্যান্ড গাই নাকি এরা ভাবে না, গাই ইনসুলেটর, দাঁড়াও দেখতেছি বলো, মানে ইয়া টানার ক্ষেত্রে, হ্যাঁ এইদিকে দেখেন, হ্যাঁ পোল টানা দেয়, হ্যাঁ। আচ্ছা দেখবেন ওই যে মাটির সাথে বিভিন্ন ওই যে টাওয়ার দুইটা ব্যালেন্স হেলে গেলে একদিকে, বা হ্যাঁ একটু বেশি, হ্যাঁ 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 এই যে এইটা মানে ব্যাপার হচ্ছে, ধরো টান শুধু এই দিক খাচ্ছে, তো ওটাকে ব্যালেন্স করার জন্য কি করতে পারে নিচে, এই দেখো এই যে এইটা কি বলো, এই যে এইটা আছে স্টে ইনসুলেটর, দেখতে পাচ্ছেন এই যে টান দিছে আর কি, বুঝতেছেন না কিছু? ঠিক আছে, ওইটা এই যে টেনে মাটির সাথে দেয় না নাকি, টেনে মাটির সাথে দেয়, হ্যাঁ 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 বুঝতে পারছেন? এই যে এইটা ওই যে শেপটা দেখাচ্ছিল যে চার কোনা এই টাইপের, হ্যাঁ ওই টাইপের আর কি। তোরে কি বলবো, তোর যাই বলো তাই কম হয়ে যাবে আর কি। হ্যাঁ স্টে বললাম তো, তাহলে কি হবে, শুধু গাই ইনসুলেটর লিখবো একবার, আর স্টে ওইটাই স্টে ইনসুলেটর, ওইটাই স্টে ইনসুলেটর, ওইটাই স্টে ইনসুলেটর না, ঠিক আছে? হ্যাঁ তাহলে ওইটা টিক দিলে বুঝতে পারবো, ঠিক আছে নেন। আচ্ছা হইলো, কি বলতেছেন আপনারা? আমি এসে আমার দাগের টেনশন নিয়ে নেন, দোয়ার লাইন আছে, টাকা পয়সা খুব অভাব না। তো টাইপস অফ ইনসুলেটর গেল নাকি, চিনতে পারছেন ইনসুলেটর কোনগুলো? নেন তাহলে দেখবেন, এবার দেখবো হচ্ছে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ আর কি বলেন পাংচার ভোল্টেজ, এই দুইটা ডেফিনেশন লাগবে। আপনারা অনেকেই কনফিউজড যে এটা কোনটা কি করে, হ্যাঁ এটা আপনারা জি বলেন, খাম্বায় উঠতে হবে, হ্যাঁ না খাম্বায় ওঠা লাগবে না, এই ফ্ল্যাশ ওভার আপনি দেখতে ইজিলি বুঝতে পারবেন। নেন তাহলে দুইটা ভোল্টেজ আপনি আমাদের কাছে লেখেন, আগে একটু আগে একটু ফিল দেই, এরপর আপনারা এমনি বুঝতে পারবেন। হ্যাঁ ফ্ল্যাশ ওভার ভোল্টেজ একটা হচ্ছে পাংচার ভোল্টেজ, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ আর কি বলেন পাংচার ভোল্টেজ। হ্যাঁ নেন তাহলে কোনটা কি আগে সেটা মিনিং জানি। ধরেন আপনার কাছে ধরেন এই একটা হচ্ছে কি বলেন, একটা হচ্ছে ওকে নেন, আপনার কাছে একটা পোল আছে, তো পোল দিয়ে যেটা করা হলো সেটা এরকম করে টানা দিছে, মানে এইটা হচ্ছে আপনার সেই ক্রস আর্ম, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ক্রস আর্ম, আর এইখান থেকে কি ঝুলানো আছে বলো, সেই ইনসুলেটর ঝুলানো আছে না? ওকে সাসপেনশন টাইপ ধরে নাও, সাসপেনশন টাইপ ইনসুলেটর সব এগুলো, ওকে 3-4 টাকাই নেন। তাহলে এইগুলো হচ্ছে কি বলেন এক একটা ডিস্ক, আর ওইগুলো সব ইনসুলেটর,
আর এইটার ওপরে ধরেন গিয়ে এইখানে কি ঝোলানো আছে বলেন, কন্ডাক্টর ঝোলানো আছে, মানে কন্ডাক্টর এইভাবে চলে যাচ্ছে না, কি বলেন, এইভাবে কন্ডাক্টর এখান দিয়ে চলে যাচ্ছে, এখান দিয়ে এইভাবে কন্ডাক্টর এই যে ভেতর দিক দিয়ে চলে যাচ্ছে। ওকে, দেন আসেন, তার মানে যখন নর্মাল কারেন্ট ফ্লো করতেছে, তো তখন তো এই ইনসুলেটর পার হয়ে কখনোই কিসে আসবে না বলো, ক্রস আর্মে আসবে না। আর ক্রস আর্মে না আসলে কোথায় যেতে পারবে না বলো, গ্রাউন্ডেও যেতে পারবে না, কারণ মাঝখানে কি আছে বলেন, ইনসুলেটর। বাট ধরেন বজ্রপাত হয়েছে, কি হয়েছে বলেন, বজ্রপাত হয়েছে, তাহলে বজ্রপাত হলে কি হবে, এই সে আকাশে কি আছে বলেন, মেঘ আছে, ক্লাউড আছে, ঝাপাস করে কি পড়লো বলেন, বজ্রপাত পড়লো, মানে লাইটনিং হইলো, কি হলো বলেন, লাইটনিং হয়েছে, তাই কিনা বলেন, হ্যাঁ ধরেন, ঠিক আছে ওকে, ধরেন এরপর কি হয়েছে বলেন, বজ্রপাত হয়েছে, এই পোলের উপর এসে পড়ছে, হ্যাঁ, তাহলে বজ্রপাত এসে যদি পোলের উপর পড়ে, তাহলে এই পোলের যে ভোল্টেজ ছিল বা এই লাইনের যে ভোল্টেজ ছিল সেটা হঠাৎ করে কি হবে বলেন, অনেক বেড়ে যাবে, বুঝতে পারছেন, অনেক বেড়ে যাবে না, বা এই পোলের উপর এসে পড়লো, তাহলে চারদিকের যে এনভায়রনমেন্টের ভোল্টেজ সেটা কি হয়ে যাবে, অনেক কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে ভোল্টেজ যদি অনেক বেড়ে যায়, তো দেখা যাবে এই চারপাশের যে বাতাস আছে, হ্যাঁ, বা এই ইনসুলেটরের উপরে ধরেন এসে পড়লো, তা ওই ইনসুলেটর এসে পড়লে এত বেশি ভোল্টেজ থাকবে, এর চারপাশে যে বাতাস থাকবে ওইগুলো কি হয়ে যাবে বলেন, আয়োনাইজ হয়ে যাবে, কি হয়ে যাবে বলেন, এগুলো আয়োনাইজড হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন কিনা বলেন, তাহলে বাতাসগুলো যদি আয়োনাইজড হয়ে যায়, বাতাসের যে কণা আছে বাতাসের, ওগুলো কি হয়ে গেছে বলেন, আয়োনাইজড হয়ে গেছে। তাহলে আয়োনাইজড হয়ে গেলে এখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে বলো, কারেন্ট কি আর এই যে সামনে যাবে, আর সামনে যাবে, যেতে পারবে না, কারণ সে কি পেয়ে গেছে বলো, সোজা পথ পেয়ে গেছে, এই পথ দিয়ে গিয়ে বাতাসের ভিতর দিয়ে গিয়ে কারেন্ট সুন্দর করে কথা চলে যাবে বলো, গ্রাউন্ডে চলে যাবে, ব্যাস শেষ, বুঝতে পারছেন। তাহলে এই যেই ভোল্টেজে ইনসুলেটরের চারিদিকের যে বাতাসগুলো কি হয়ে যাবে বলো, আয়োনাইজড হয়ে যাবে, ওই ভোল্টেজটাকে আমরা কি বলি বলেন, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। এবং যখন এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে, তখন এই বাতাসের কণাগুলো হালকা গ্লো দেখা যাবে, বাতাসের কণাগুলো কি দেখা যাবে বলেন, গ্লো, সাধারণত বেগুনি কালারের কি দেখানো যাবে বলেন, গ্লো দেখানো যায়, বেগুনি কালারের গ্লো, ভায়োলেট কালারের গ্লো দেখা যাবে, বুঝতে পারছেন। তো ওইটাকে আমরা কি ভোল্টেজ বলি, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ। এবং ফ্ল্যাশ ওভার ভোল্টেজের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, সেই ইনসুলেটরের ভিতরে তখন ইনসুলেটরকে বাইপাস করে দেয়, দেখো এই যে বাইপাস, মানে আলাদা রাস্তা দিয়ে কি, তাহলে এটাকে বলে বাইপাস করা, ইনসুলেটর কি করছে বলেন, বাইপাস করছে, বাইপাস হয়েই কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে, তখন আর সামনে কি যাবে না বলেন, পাওয়ার যাবে না, সামান্য কিছু সময়ের জন্য, ততক্ষণ পর্যন্ত কি থাকবে বলেন, ওই ভোল্টেজটার এক্সিস্টেন্স থাকবে, বা এইখানকার বাতাসগুলো কি হয়েছে বলেন, আয়নের। যখন আবার বজ্রপাত শেষ, হাই ভোল্টেজে চলে গেল, তাহলে এখানকার বাতাসের কণাগুলো কি হলো না বলেন, আয়নাইজ হলো না, তখন আবার আয়নাইজ ছেড়ে দিবে, তখন আবার নর্মাল কারেন্ট ফ্লো করবে। এটা অনেকটা ট্রানজিয়েন্ট টাইপের ফল্ট, এটাও কি অন কাইন্ড অফ ট্রানজিয়েন্ট টাইপের ফল্ট, বুঝতে পারছেন, এই ফিল বুঝতে পারছেন না বলেন। তার মানে বলেন যেটা বোঝার বিষয় আর কি, তার মানে এই 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 যে ভোল্টেজ সেটাকে আমরা কি বলি বলেন, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ, মানে ফ্ল্যাশ দেখা যায়, কি দেখা যায় বলেন, ফ্ল্যাশ দেখা যায়। ফ্ল্যাশ লাইট বাড়ি না আমরা, ফ্ল্যাশ মানে কি অন করে ওকে জাস্ট দিয়ে আবার কি অফ করে ফেলে না, তো এটাও কিছুক্ষণ সময়ের জন্য জাস্ট দেখতে পারবো, আবার কি হয়ে যাবে বলেন, আবার হাওয়া হয়ে যাবে, এই জন্য ওই ভোল্টেজটা কি বলে, কি বলেন, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ, বুঝতে পারছেন কিনা বলেন। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনসুলেটর কিন্তু তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ করতে এখনো কি করতেছে বলো, মানা করতেছে, যে ভাই আমার ভিতরে এখনো তুমি কি ফ্লো করতে পারবে না বলো, কারেন্ট ফ্লো করতে পারবে না, বুঝতে পারছেন। কিন্তু অতিরিক্ত ভোল্টেজের কারণে বাতাসগুলো কি হয়ে গেছে বলেন, আয়নাইজড হয়ে গেছে, তো বাতাসের বিরুদ্ধে কারেন্ট ফ্লো শুরু করবে, এবং আমরা এখানে একটা গ্লো দেখতে পারবো আর কি, বেগুনি কালারের গ্লো। তার মানে ইনসুলেটর কিন্তু এখনো ব্রেকডাউন হয় নাই, ইনসুলেটর কিন্তু এখনো কি করতেছে বলো, তার কারেন্ট ফ্লো করতে বাধা দিচ্ছে। তাহলে ইনসুলেটর ব্রেকডাউন হয় না, ব্রেকডাউন হচ্ছে কার বলো, বাতাসের বা এয়ারের কি হয়েছে বলেন, ব্রেকডাউন হয়েছে, বুঝতে পারছেন। বাট ইনসুলেটর কিন্তু কি ব্রেকডাউন হয় নাই, বুঝতে পারছেন। দেন আসেন এবার আসি কি বলেন, পাংচার ভোল্টেজ। এখন পাংচার ভোল্টেজ কোনটা বলেন, ধরো বজ্রপাত পড়ছে বা কিছু একটা হয়েছে, তো হওয়ার পরে বা লাইনের ভোল্টেজ কোনো কারণে হঠাৎ করে অনেক বেড়ে গেছে আর কি, বুঝতে পারছেন। লাইনের ভোল্টেজ কি হয়েছে বলেন, তো এত বেশি হয়েছে যে এই ইনসুলেটরটা এখন তার বিরুদ্ধে কারেন্ট ফ্লো করতে কি করছে বলো, শুরু করে দিয়েছে, ইনসুলেটরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে দিয়েছে, অর্থাৎ ইনসুলেটর ব্রেকডাউন হয়ে গেছে, অর্থাৎ ইনসুলেটর এখন কন্ডাক্টরের মতো আচরণ করে তার বিরুদ্ধে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে। সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো বলেন, পাংচার ভোল্টেজ, বুঝতে পারছেন। তাহলে অবশ্যই কোন ভোল্টেজটার মান বেশি হবে, অবশ্যই
পাংচার ভোল্টেজের মান বেশি হবে, কারণ ফ্ল্যাশ ওভার ভোল্টেজে বাতাস আয়োনাইজড হচ্ছে, বাট ইনসুলেটরে কিন্তু ব্রেকডাউন হয় নাই, এয়ারের ব্রেকডাউন ঘটছিল ফ্ল্যাশ ওভার ভোল্টেজে। এই এয়ারের বিরুদ্ধে কি ফ্লো করতেছিল বলেন? কারেন্ট ফ্লো করতেছিল। বাট পাংচার ভোল্টেজে কি হচ্ছে বলেন? ডিরেক্ট ইনসুলেটরকে ব্রেকডাউন করে দিছে এবং তার বিরুদ্ধে কি ফ্লো করতেছে বলেন? কারেন্ট ফ্লো করতেছে। ওই ভোল্টেজটাকে আমরা কি বলবো বলেন? পাংচার ভোল্টেজ। লিখতে পারবেন না? যেই ভোল্টেজে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ সংজ্ঞা লিখবেন, যেই ভোল্টেজে কি হয় বলেন? যেই ভোল্টেজের জন্য ইনসুলেটরের চারিদিকের বাতাসগুলো কি হয়ে গেছে বলেন? আয়োনাইজড হয়ে গেছে, এবং ইনসুলেটরকে বাইপাস করে কোথায় কারেন্ট পৌঁছায় চলে যায় বলো? গ্রাউন্ডে চলে যায়, এবং ইনসুলেটরকে বাইপাস করে দেয়, ওইটাকে আমরা কোন ভোল্টেজ বলবো বলেন? ফ্ল্যাশ ওভার ভোল্টেজ বলবো। আর পাংচার ভোল্টেজে বলবো যেই ভোল্টেজের কারণে ইনসুলেটর নিজেরই কি ঘটবে বলেন? ইনসুলেটর নিজের কি ঘটবে? ব্রেকডাউন ঘটবে, এবং ইনসুলেটরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে দিবে, পাংচার ভোল্টেজ। আর ফ্ল্যাশ ওভার ভোল্টেজে ইনসুলেটরের কোনো ব্রেকডাউন ঘটবে না, ব্রেকডাউন ঘটবে কার বলো? বাতাসের ব্রেকডাউন ঘটবে। ঠিক আছে, নেন তাহলে সংখ্যাটা আমরা লিখে দেই। নেন তাহলে ফ্ল্যাশ ওভার ভোল্টেজের একদম যদি বলি একটু, তাহলে এটা হচ্ছে এয়ারের ডাই ইলেকট্রিক ব্রেকডাউন ঘটবে। হ্যাঁ, মানে অপরিবাহী আর কি। হ্যাঁ, মানে এয়ার তো একটা অপরিবাহী না, কি বলো? অপরিবাহী। তাহলে এয়ারের ডাই ইলেকট্রিক ব্রেকডাউন ঘটবে, অর্থাৎ তো কন্ডাক্টরের মতো বিহেভ করে কারেন্ট ফ্লো করা শুরু করে দেবে। বুঝতে পারছেন? আর পাংচার ভোল্টেজ সেই ভোল্টেজ, যেই ভোল্টেজে কি বলো? ইনসুলেটরে কি ঘটবে বলেন? ইনসুলেটরের ডাই ইলেকট্রিক ব্রেকডাউন ঘটবে। যাই হোক না কেন, দুইটাই কিন্তু আমরা চাই না। বুঝতে পারছেন? কারণ আমরা কি চাই যে লাইনের কারেন্ট গ্রাউন্ডে চলে যাক? চাই না। ডান, আমাদের থিওরি পড়া এই পর্যন্তই ছিল মোটামুটি। আমরা কালকে হয়তো আরো কিছু থিওরি পড়াশোনা দেখব। হ্যাঁ, কালকে কিন্তু এখন প্রমাণ করতে হবে। ছুটি না। তাহলে আমরা এখন দেখব ভোল্টেজ ডিস্ট্রিবিউশন, এবং আমরা কিভাবে স্প্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করা হয়। হ্যাঁ, স্প্রিং এফিসিয়েন্সি ভোল্টেজ সব থেকে ইনসুলেটরের কাছাকাছি, যে একদম কাছাকাছিতে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ইনসুলেটরে কি থাকে বলেন? বেশি পরিমাণ ভোল্টেজ থাকবে, সেগুলো আমরা দেখব। তাহলে আমরা এইটাই তুলনা করি। হ্যাঁ, এর সাথে আমরা তুলনা করি। ধরেন কন্ডাক্টর, বুঝতে পারছেন কিনা দেখেন এদিকে, এটার সাথে আমরা তুলনা করি। তাহলে বলেন কয়টা ডিস্ক আছে বলেন? এখানে 3টা ডিস্ক আছে, দেখি না? 4টা আছে, তাই না? 4টা মুছে দাও। তাহলে কয়টা হয়ে গেল বলেন? 3টা হয়ে গেল না? 3টা ডিস্ক আছে। ধরেন কয়টা ডিস্ক? 3টা ডিস্ক আছে। তার মানে এইটাকে আমরা আঁকাবো। হ্যাঁ, এইটাকে আমরা আঁকাবো। তাহলে কীভাবে আঁকানো যেতে পারে বলেন? আচ্ছা, এই পাশে এখানে গ্রাউন্ড আছে কিনা বলেন? পিলারটা শূন্য ভাসবে না বলেন? শূন্য ভাসবে? এটা অবশ্যই মাটি দিয়ে পুঁতে দেওয়া হবে। তাহলে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, বেশ ভালো কথা। তাহলে এইটা যদি গ্রাউন্ড হয়, তাহলে বলেন এই পিলারের গা জুড়ে পুরোটাকে আমরা কি বলতে পারি বলেন? গ্রাউন্ড বলতে পারি। আচ্ছা, এইটাকে কি বলতে পারি বলেন? তার মানে একদম এইখান থেকে একদম এই পর্যন্ত কি বলতে পারি বলেন? জাস্ট আঁকাও তাহলে এই যেটা আঁকাইছেন, তার মানে একদম এইটা কি করে দেওয়া হয়েছে বলেন? গ্রাউন্ড করে দেওয়া হয়েছে না? তাহলে এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে সব কি বলেন? গ্রাউন্ড করা হয়েছে কিনা বলেন? তাহলে এই মাথায় আমরা কি লাগাচ্ছি বলেন? এই মাথায় আমরা কি লাগাচ্ছি বলেন? ইনসুলেটর লাগাচ্ছি, আর এইখান থেকে চলে আসছে বলো কন্ডাক্টর চলে যাচ্ছে। মনে হচ্ছে বুঝেন নাই? বুঝেন না আপনি? জি, কোশ্চেন বলেন। হ্যাঁ হ্যাঁ, শক করে না কেন মানে? বুঝ না। তুমি যদি এই জায়গায় পা দিয়ে রাখো, হ্যাঁ ধরো এই জায়গায় পা দিয়ে রাখো, আর এই জায়গায় টাচ করো হাত দিয়ে কোনো কারণে, তা হালকা করে কি করবে বলেন? হালকা করে এখান থেকে টাচ করে পড়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু মনে করেন আপনি ইনসুলেটরের উপর পাড়া দিয়ে রাখছেন আর এক হাতের উপর দিয়েছেন, তাহলে কি ফ্লো করবে না বলেন? কারেন্ট ফ্লো করবে না, কারণ ইনসুলেটরের ভেতর দিয়ে তো ক্লিয়ার। জানি না, আসেন দেখেন। তাহলে এই মাথায় কি লাগাচ্ছে বলেন মুরাদ সাহেব? ইনসুলেটর ঝোলাই দিচ্ছে, তাই কিনা? তাহলে যে এই মাথায় আমরা কি ঝোলাই দেবো বলেন? ইনসুলেটর ঝোলাই দেবো। তাহলে ধরেন এই পাশে একটা কি লাগাই দিলাম বলেন? একটা ইনসুলেটর লাগাই দিলাম। কার কোনো সমস্যা আছে না? তাহলে আর কিছু দূরে আর কি লাগাইতে পারি? আরেকটা লাগাইতে পারি, আবার কিছু দূরে আরেকটা লাগাইতে পারি না? 3টা ইনসুলেটর এভাবে পরপর সুন্দর করে কানেক্ট করে দাও। ঠিক আছে, দিলাম। ঠিক আছে, আর এইখানে কি আছে বলেন? আমাদের সেই কন্ডাক্টর আছে, যাচ্ছে কীভাবে বলেন? এইভাবে
চলে যাচ্ছে। এখন তো বুঝতে পারছেন নাকি এটা কিভাবে আঁকানো হয়েছে? ওকে, তাহলে এই কন্ডাক্টর এভাবে চলে যাচ্ছে। তার মানে এই কন্ডাক্টরকে এত বড় না দেখায় শুধু এরকম করে দেখানো, তার মানে কি বুঝবেন বলেন? এই জায়গায় কি আছে বলেন? সুতরাং এইটা না দেখাবো না আমরা এখন থেকে, আর আমরা শুধু এটা দ্বারা কি বুঝবো বলেন? কন্ডাক্টর বুঝবো। ডান, শেষ। এবার আসেন, আমরা কি 3 ডিস্ক দিয়ে করছি না কয় ডিস্কের প্রমাণ? 3 ডিস্কের প্রমাণ, ঠিক আছে। নেন আসেন, এখন বলেন তাহলে ভাই আমি সব কিছু বুঝলাম, এটা একটা ইনসুলেটর, এটা একটা ইনসুলেটর, এটা কি বলার একটা ইনসুলেটর, বা আলাদা আলাদা লাগাইছি বা যেভাবেই বলো না কেন সবই ঠিক আছে। হ্যাঁ, ডিস্কগুলো আমরা আলাদাভাবে দেখাইছি। এখন দেখেন তাহলে যেটা বলবেন আর কি, তাহলে বলেন এইটা কি বলেন, এইটা কি, আর এটার নাম কি বলেন, আর এটার নাম কি বলেন, এই তিনটার নাম কি বলেন? এই তিনটার নামটাকে হচ্ছে মেটাল লিঙ্ক। কি বলা হয় বলো? অর্থাৎ এই ইনসুলেটর আর আমার এই ইনসুলেটর, এদেরকে কিন্তু কানেক্ট করা হবে কি দিয়ে বলেন? একটা মেটাল দিয়ে কানেক্ট করা হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি বলেন? মেটাল লিঙ্ক। আর এইটা পুরোটা কি বলে? টাওয়ার না আমার? তাহলে এটা হচ্ছে পুরোটা টাওয়ার। আর টাওয়ার অবশ্যই কিসের বলেন? মেটালের টাওয়ার। হ্যাঁ, গাছ বা এই টাইপের টাওয়ার আমরা আপাতত ইউজ করতেছি না, সব কি টাওয়ার বলেন? মেটাল টাওয়ার। ক্লিয়ার? অবশ্যই 100% বিদ্যুৎ পরিবাহী। ঠিক আছে, এইটা একটা তার পরিবাহী, মেম্বার সাহেব বুঝেন নাই? এটা একটা পরিবাহী, আর এটাও একটা কি বলো? পরিবাহী। তাহলে দুই পরিবাহীকে আমি কি দ্বারা পৃথক করে রাখছি বলেন? বাতাস দ্বারা পৃথক করে রাখছি। তাহলে এই পরিবাহের মাঝখানে কি ফর্ম করবে বলেন? একটা ক্যাপাসিটর ফর্ম করবে। তাহলে দেখো ক্যাপাসিটর, বুঝতে পারছেন? এইটাকে আমরা বলছি সিএস। সিএস কেন বলতেছি? শান্ট ক্যাপাসিটেন্স। হ্যাঁ, অবশ্যই ভোল্টেজ আছে, অবশ্যই ভোল্টেজ আছে, বলতেছি, রিল্যাক্সড হও, বলবো। দেখেন গ্রাউন্ডে কত ভোল্টেজ আছে বলেন? 0 ভোল্ট। তাহলে এই তারে ভোল্টেজ 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট 0 ভোল্ট, এই পর্যন্ত 0 ভোল্ট শেষ। এই তারে কিছু ভোল্টেজ থাকতে পারে, বাট আমি জানি না, তার মানে এইটাই, তবে 0 ভোল্ট না, এটুকু শিওর। তাহলে এই তারে ভোল্টেজ 0 আর এই তারে ভোল্টেজ কিছু না কিছু আছে, সুতরাং এই তারের মধ্যে কি আছে বলেন? পটেনশিয়াল ডিফারেন্স ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। এখন বলেন তাহলে উপরেও কি ফ্লো করার কথা বলেন? ক্যাপাসিট্যান্স ফর্ম করার কথা বলেন মুরাদ সাহেব, করার কথা কেন করবে না বলেন তো? আরে ভাই, এই তার এই তার এই তার এই তার সব কি তার বলেন? একই তার, তাহলে ক্যাপাসিট্যান্স কই পাচ্ছ তুমি? আসবে না, মন খারাপ করলেন। একটা ক্যাপাসিট্যান্স ভালোই তো না ইমরান সাহেব? ইস, দিলাম না একটা ক্যাপাসিট্যান্স, নেন। তাহলে বলেন এইখানে আর এইখানে কি হবে বলেন? একটা থাকবে কি থাকবে না বলেন? অবশ্যই থাকবে। তো এটাকে বলছে ধরেন কি বলেন? শান্ট ক্যাপাসিট্যান্স, অর্থাৎ প্যারালালে আছে লাইনের, কিসে আছে বলেন? তাহলে বলেন এইখানে আর এখানে কি থাকবে বলেন? থাকবে নাকি থাকবে না বলেন? থাকবে তো নাকি মুরাদ সাহেব? দেখেন থাকবে কিনা এখানে ক্যাপাসিট্যান্স? থাকবে, কারণ এই একটা কন্ডাক্টর মাঝখানে বাতাস, তার এখানে কি থাকবে বলেন? সিএস থাকবে। বাট একটু পরে এটাকে আমরা দেখাবো না, আর একটু পরে এই ক্যাপাসিট্যান্সকে আমরা দেখাবো না। হ্যাঁ, আপনারা মন খারাপ করবেন না, কিন্তু কেন দেখাবো না? অবশ্যই কি আছে বলেন? কিছু একটা কারণ আছে। যাই হোক, এই চিত্র থেকে আমরা এই চিত্রে গেলাম, এবার এটা আমরা কি করে ফেলতে পারি বলেন? মুছে ফেলতে পারি। তার মানে পুরাপুরি একদম যে টাওয়ার সহ ইনসুলেটর সব আমরা দেখালাম। হ্যাঁ, আর এগুলো কোন টাইপের ইনসুলেটর বলেন? সাসপেনশন টাইপ ইনসুলেটর নিয়ে আমরা ডিল করতেছি। হ্যাঁ, নেন আসেন। আর তুই কি আমার? এটা গ্রাউন্ড গ্রাউন্ড গ্রাউন্ড, পুরো লাইন জুড়ে কি আছে বলেন? গ্রাউন্ড 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 গ্রাউন্ড। ওকে, আসো এবার দেখো। এখন বলেন বলেন এই একটা তার, এই একটা তার, মাঝখানে কি বলেন? ইনসুলেটর। তাহলে এই তারের ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। এই তারের ভোল্টেজ অবশ্যই কিনা বলেন? 0 না, কিছু একটা আছে, হবে কিছু একটা হবে। তাহলে এই জায়গায় কি ফর্ম করবে? একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। তাহলে এখানে লাগাও ক্যাপাসিট্যান্স, বুঝতে পারছেন? তাহলে এই ইনসুলেটরের পরিবর্তে আপনি কি দেখাবেন বলেন? একটা কি দেখাবেন বলেন? একটা ইমরান সাহেব বলেন কি দেখাবেন? মন খারাপ করলেন? আবার এর পরিবর্তে কি দেখাবেন বলেন? একটা ক্যাপাসিট্যান্স দেখাবেন। আচ্ছা, তাহলে এবার এর পরিবর্তে কি দেখাবেন বলেন? ক্যাপাসিট্যান্স দেখাবেন। তাহলে লাগালাম ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, নিচে কি বলেন? কন্ডাক্টর। এভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, শেষ। তাহলে এগুলোকে বলবো আমরা সিএম বলবো। কি বলেন তো? মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, বুঝতে পারছেন? আর তখন কি এই ক্যাপাসিট্যান্সগুলোকে হাওয়া হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে ক্যাপাসিট্যান্স, ওই ক্যাপাসিট্যান্স তোর মধ্যে থাকবেই। তাহলে এইগুলো থাকবে কি বলেন? সেলফ ক্যাপাসিট্যান্স, মানে শান্ট ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বলেন? সিএস
সিএস এবং কি বলেন এটাও কি বলেন সিএস। এবার আসেন, শেষ খতম। এই ক্যাপাসিটরকে আমরা এখন বাদ দিয়ে দেবো। কেন বাদ দিয়ে দেবো বলেন? বাদ দেবো কেন বলেন? নিশ্চয়ই এইটা যদি লাইন, তাহলে এই লাইনের একটা কি আছে বলেন? ভোল্টেজ আছে না? কথা বুঝেন না কেন? তাহলে এই লাইন টু নিউট্রাল ভোল্টেজটাকে আমরা ওইটা কি বলতে পারি? ফেজ ভোল্টেজ বলতে পারি? বুঝেন নাই? ফেজ ভোল্টেজ মাপে কোথায়? কন্ডাক্টর বা লাইন, আর কোথায় বলেন? এই যে মাটির মধ্যে। তাহলে এটা সেই আমার এই যে হাত, তার, কন্ডাক্টর, আর গ্রাউন্ড কোথায় আছে বলেন? এই জায়গায়, মানে টাওয়ারের নিচে একদম মাটিতে। তাহলে এই তারের ভোল্টেজ উইথ রেসপেক্ট টু কি বলেন? গ্রাউন্ড। ওইটাকে আমরা কি বলবো? এই কন্ডাক্টরের কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ পাবো কি বলেন? এই জায়গায় পাবো কিনা বলেন? ভিপিএইচ পাবো কি পাবো না বলেন? পাবো। তার মানে এইখানের যে ফেজ ভোল্টেজ সেটাই কি বলে? এই ক্যাপাসিটরের কি ভোল্টেজ? অ্যাক্রস ভোল্টেজ একই। সুতরাং এই ক্যাপাসিটরের ভোল্টেজ কোনোদিন কি হবে না বলেন? চেঞ্জ হবে না। সেটা অবশ্যই কার সমান হবে সবসময় বলেন? ফেজ ভোল্টেজ সমান হবে। সুতরাং এর রাইখে আমার দরকার নাই আর, কারণ এর আমি জানি এর ভোল্টেজ সারা জীবন কি হবে না বলেন? চেঞ্জ হবে না। সুতরাং এর নিয়ে অ্যানালাইসিস করা আমার দরকার নাই। সিম্পল হিসাব। মন খারাপ করলেন? হ্যাঁ বাট তুমি এইগুলোর ভোল্টেজ জানো না, এই জন্য রাখতেছো তুমি। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি কি বলেন? ও আমরা টপিকের নাম লিখছিলাম, ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লিখছিলাম না কি? আমরা দেখতেছি কি বলো? আমরা দেখতেছি কি বলেন? ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। তাহলে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন দেখতে গেলে আমরা ভোল্টেজগুলো বিভিন্ন জায়গায় ভোল্টেজগুলো দেখাবো। তাহলে এর তো ভোল্টেজ আমরা জানি, সুতরাং এ কে আমরা হটা দো, उसको বাদ দো। হ্যাঁ, শেষ করে দেবো আজকে। বিরতি দেবো নাকি? ভক্ত তো বড় আছে, তো একটু রুমে গিয়ে নামাজটা পড়তে পারে না? আসো। হ্যাঁ, আপনি যা বলেন। দেখো এদিকে, তাহলে মিউচুয়াল ক্যাপাসিটি না, শান্ট ক্যাপাসিটি না, বুঝতে পারছেন? এবার আসেন, আমার টার্গেট কি বলা? ভোল্টেজ ডিস্ট্রিবিউশন দেখা, তাই কি না? অর্থাৎ এই জায়গায় ভোল্টেজ দেখা, এই জায়গায় ভোল্টেজ দেখা, এই জায়গায় ভোল্টেজ দেখা, তাই কি না? এই জায়গার ভোল্টেজ আমার দেখে খুব একটা লাভ নাই। কেন লাভ নেই বলেন তো? এই জায়গায় আমার ইনসুলেটর লাগানো নাই, এই জায়গায় ইনসুলেটর লাগানো নাই, বুঝতে পারছেন? আমার এই জায়গায় ভোল্টেজ দেখে লাভ আছে। কেন লাভ আছে? কারণ ওই মান রেটিং অনুযায়ী আমার এই ক্যাপাসিটি কি করতে হবে বলো? সেট করতে হবে। ইনসুলেটরের মান, মানে কোন টাইপের ইনসুলেটর লাগাবো সেটা হচ্ছে এই অ্যাক্রস ভোল্টেজ দেখে ডিসিশন নিতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? এর অ্যাক্রস যে ভোল্টেজ, সেই রেটিং দেখে আমার ইনসুলেটর লাগাইতে হবে। যে আমার আছে মনে করে 110 ভোল্ট, এখানে আছে মনে করে যে কথার কথা 500 ভোল্ট আছে, বা ধরো যে 1000 ভোল্ট আছে। তাহলে আমি ইনসুলেটর লাগালাম কত ভোল্টের বললাম? 200 ভোল্টের। তাহলে তো নিজেই কি করে যাবে বলো? শর্ট হয়ে যাবে না? ব্রেকডাউন হয়ে যাবে না এর? তাহলে আমার এইখানে ভোল্টেজ দেখে দেখে তো আবার কি করতে হবে বলো? এখানে ইনসুলেটর ঠিক করতে হবে, ইনসুলেটর রেটিং ঠিক করতে হবে। তার মানে আমার এই ভোল্টেজগুলো বের করতে আমি ইন্টারেস্টেড, আর বাকিগুলো আমার দরকার নেই, বাকিগুলো আমার জানারও দরকার নেই। কারণ আমি তো ইনসুলেটর লাগাবো যাতে আমার সিস্টেমটা সিকিউর থাকে, নিরাপদ থাকে। বুঝেন নাই? বুঝতে পারছেন? তার মানে আমি আসলে এই জায়গার ভোল্টেজগুলো জানাতে বেশি ইন্টারেস্টেড, তাই কি না বলেন? এই ইন্ডাক্টর, এই ক্যাপাসিটর, ইনসুলেটর অ্যাক্রস ভোল্টেজ এবং এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ জানতে খুবই আগ্রহী। তো এটার নাম দিলাম ধরেন V3, এর নাম দিলাম কি বলেন? V2, এর নাম দিলাম কি বলেন? V1। বুঝতে পারছেন? এখন বলেন, কারেন্ট কোন দিকে ফ্লো করতে পারতো? যদি কারেন্ট ফ্লো করতো তাহলে কোন দিকে কারেন্ট ফ্লো করতে বলেন? এদিকে, এদিকে বলেন, কোন দিক ফ্লো করতে বলেন? নিচের দিকে ফ্লো করতো? নিচের দিকে ফ্লো করবে কে? এখানে সোর্স আছে, এগুলো কি সোর্স না? তাহলে কারেন্ট যাচ্ছে কোন জায়গা দিয়ে বলো? কন্ডাক্টর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাই কি না? যদি এখান থেকে শর্ট আউট হয় তাহলে কন্ডাক্টর থেকে কারেন্ট কোথায় চলে যাবে বলো? গ্রাউন্ডে। তার মানে যাবে কন্ডাক্টর থেকে যাবে কোথায় বলো? গ্রাউন্ডে যাবে। বুঝতে পারছেন? তাহলে যে কন্ডাক্টর থেকে কিন্তু কারেন্ট যাওয়ার একটা পসিবিলিটি আছে। কথা বুঝছেন নাকি বুঝেন না? এই যে কন্ডাক্টর থেকে এইদিকে কারেন্ট যাওয়ার পসিবিলিটি আছে, এখানে যাওয়ার পর কয় ভাগে ভাগ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বলো? 2 ভাগে ভাগ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আবার এই ভাগ এখানে যাওয়ার পর কয় ভাগে ভাগ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বলো? 2 ভাগে ভাগ। এই জন্য উপরের দিকে দেখানো হয়েছে যদি কারেন্ট ফ্লো করতো তাহলে কন্ডাক্টর থেকে গ্রাউন্ডের দিকে কি ফ্লো করতো বলো? কারেন্টটা ফ্লো করতো, তাই কি না? তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে, ওকে, তাহলে কি করো বলেন? এই কারেন্টের নাম দেওয়া হচ্ছে
I3 নাম দাও, হ্যাঁ, আর এই কারেন্টের নাম দাও হচ্ছে I2 নাম দাও, এই কারেন্টের নাম দাও কি বলেন I1। তাহলে I3 এখানে গিয়ে কয় ভাগে ভাগ হবে বলেন, 2 ভাগে ভাগ হবে, 1 ভাগ কি বলেন I2 প্রাইম, বুঝতে পারছেন, I2 প্রাইম, আর 1 ভাগ কি বলেন I2। আবার এইখানে কারেন্টটা কি একই থাকবে না I2, তাহলে I2 এখানে এসে I1 হয়েছে, তাহলে এইখানে এসে হবে কত বলেন I1 প্রাইম, এখানে 2 ভাগে ভাগ হবে, বুঝতে পারছেন। এইটাকে আমরা বলতেছি 1 নাম্বার নোড, এটাকে আমরা বলতেছি কি বলেন 2 নাম্বার নোড। তাহলে 1 নাম্বার নোড আর 2 নাম্বার নোডে আমরা কি অ্যাপ্লাই করব বলেন, KCL অ্যাপ্লাই করলে এই ভোল্টেজগুলো আমরা পেয়ে যাবো। আমার টার্গেট কি বলেন তো, টার্গেট কি বের করে V3 V2 বের করতে আমি ইন্টারেস্টেড। কেন ইন্টারেস্টেড, কারণ এইগুলো দেখে আমার ডিসিশন নিতে হবে যে কি মানের আমরা ইনসুলেটর লাগাইতে হবে, এবং আমার সেটা জানা জরুরি খুবই। খুদাই কামে তো আর এগুলো বের করে আমার লাভ নেই, দরকার আছে কোনো না। তাহলে অবশ্যই হ্যাঁ, কত ভোল্ট পর্যন্ত সে মানে স্টে করতে পারবে আর কি। হ্যাঁ, তাহলে আপনি সুন্দর করে আগে কয় নাম্বারে ইয়ে লাগান বলেন, 1 নাম্বারে কি লাগান বলেন, বাংলা বুঝেন না নাকি, কোথায় লাগাবেন বলেন, 1 নম্বরে আপনি KCL অ্যাপ্লাই করেন। তাহলে KCL অ্যাট নোড কি বলেন 1 লাগান KCL। তাহলে আসেন I2 ইকুয়াল কি বলতে পারি বলেন, বলতে পারি কি I1 প্লাস I1 প্রাইম বলতে পারি। এই পরে তোলেন, দিক দেখেন I2 কোন জায়গার কারেন্ট বলেন তো, এই পরে তোলো, ইঞ্জিনিয়াররা বের করবে, এই জায়গার কারেন্ট বের করবো না, তাহলে এই কারেন্ট বের করতে গেলে বলো কিভাবে বের করতে পারি বলেন। আমরা I2 বের করতে গেলে I2 কে এই ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্ট না, এই ক্যাপাসিটরের কারেন্ট না, তাহলে এর কাছে ভোল্টেজ জানি কত বলো V2। তাহলে V2 বা এর বাধা যদি ভাগ দেই তাহলে আমার কি বের হয়ে যাবে, এর কারেন্ট বের হবে না, বুঝতে পারছেন। তাহলে V2 ডিভাইডেড বাই কি বলেন এর বাধা, এখন এর বাধা কি XC, XC ইকুয়াল টু কি বলতে পারি বলো 1 বাই বুঝতে পারছেন না বলেন 1 বাই জে ওমেগা XC না। এই তোমরা কি সমস্যা কি তোমাকে, এই আমরা ক্যাপাসিটর বাধাকে আমরা কি বলি মাইনাস জে অফ কি বলেন XC, আর মাইনাস জে মানে কি বলো 1 বাই জে, বাংলা বুঝো নাই, মাইনাস জে মানে কি বলে 1 বাই জে, আর XC ইকুয়াল টু শুধু কি বলতে পারি 1 বাই XC ইকুয়াল টু 1 বাই 2 পাই FC। তাহলে নিচে কি 1 বাই জে থাকবে, আর কি বলো 2 পাই FC। তাহলে 2 পাই F এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো জে ওমেগা সি, আর এটা CM না ক্যাপাসিটর, তাহলে CM, বুঝতে পারছেন। তাহলে এই XC এইটার যে বাধা, এইটার বাধা হচ্ছে 1 বাই জে ওমেগা CM, বুঝতে পারছেন। আসেন এবার I1টা বের করেন, I1 কিভাবে বের করবেন, এইটার ভোল্টেজ জানেন কত বলেন V1 বাই হচ্ছে কি এর বাধা, তাহলে আসেন V1 বাই হবে 1 বাই জে ওমেগা CM, ক্লিয়ার, প্লাস এবার আসেন কি বলেন I1 প্রাইম, কি বলেন I1 প্রাইম। এখন I1 প্রাইম কিভাবে বের করে বলেন, I1 প্রাইম মানে কোন জায়গার কারেন্ট বলেন, এই জায়গার কারেন্ট। এখন এই জায়গার কারেন্ট বের করবো কিভাবে বলেন, এই জায়গায় কি জানতে হবে বলেন, ভোল্টেজ জানতে হবে না, এই জায়গায় ভোল্টেজ তো আমরা জানি না, হ্যাঁ জানি কিনা বলেন, এই V2 কেন V2, এই জায়গায় ভোল্টেজ না, তাহলে এই পয়েন্ট এখানে মানে এইখানে, তার মানে কি বলেন এই V1টাই কি বলো CS এর অ্যাক্রসের ভোল্টেজ। এরে ভাই বুঝো না, এই বুঝো নাই তুমি, এই তো আমি বুঝো নাই কে তুমি বুঝো নাই সৌরভ, এইখানে ভোল্টেজ লাগবে, তার মানে কি এই পয়েন্ট তার মানে এই 2 পয়েন্টের ভোল্টেজ যা এর ভোল্টেজ কি বলতে, কারণ এটা তো শর্ট গ্রাউন্ড, বুঝতে পারছেন। তো এর ভোল্টেজ কত বলো V1, তাহলে উপরে বসবে কি বলেন V1 বাই এর বাধা কত বলো 1 বাই জে ওমেগা CS। ওকে ডান, বুঝতে পারতেছেন নাকি বুঝেন নাই, ওকে। তাহলে V2 থাকলো, এটাকে উপরে গেলে গুণ হয়ে যায় না, তাহলে কি বলেন জে ওমেগা CM ইকুয়াল টু V1 জে ওমেগা CM প্লাস V1 জে ওমেগা CS। শুনেন এখন থেকে আর আমরা পরের বার এই কারেন্ট বের করতে এত নাটক আমরা করবো না, বুঝতে পারছেন। এই যে এই সমস্ত নাটক কিন্তু প্রথমবারই বুঝাই দিছি, হ্যাঁ আমরা ভোল্টেজ রে তার এই যে জে ওমেগা সি দিয়ে গুণ দিলেই তার কি পেয়ে যাবে বলেন কারেন্ট পেয়ে যাবে, সিম্পল হিসাব, বুঝলেন নাই। এই নাটক আমরা করবো না, হ্যাঁ এটুকু তোমাদের প্রথমবার জন্য দেখালাম। এরপরে কি ভোল্টেজ পাবো
আর তার বাধা শুধু 1 না করে সিম্পল বাধা গুণ করে দিলেই কি হয়ে যাবে, তার কারণ পেয়ে যাবো। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, নেন তাহলে এবার আসেন। তাহলে দেখেন তো জে ওমেগা জে ওমেগা জে ওমেগা সব কি বলেন বাদ। হ্যাঁ বুঝতে পারছেন না বলেন? তাহলে সিএম সিএম কি বলেন বাদ, বাট এই পাশে কি সিএম আছে না, তাহলে সিএম কি হয়ে যাবে বলেন, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে এই পাশ থেকেও সিএম কমন দেন, এই পাশ থেকেও সিএম কমন দেন, তাহলে এই পাশ থেকে সিএম কমন দিলে সিএম চলে আসলো, আর ওই পাশে কত সিএস বাই সিএম হইলো। তাহলে V2 ইকুয়াল টু থাকবে V1, V1ও কমন দেন, তাহলে দেখো তো 1 প্লাস সিএস বাই কি থাকে বলেন, এরকম থাকে না বলেন? থাকে। অতএব V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস কে। বুঝতে পেরেছেন? সিএস বাই সিএম কে আমরা একটা কে দ্বারা রিপ্লেস করতেছি। বুঝতে পারছেন? এই কে এর জানি কি রেশিও বলে, হবে কিছু একটা, লাগবে না আমাকে, ও লাগবে না। ঠিক আছে, নেন দেখেন এদিকে, এই পরের ছবি তোলা খেয়াল করো। দেখেন এখন প্রশ্ন হচ্ছে ভাই এই তার মানে কে ইকুয়াল টু কি লিখতে পারতেছি বলেন, কে ইকুয়াল টু কি লিখতে পারছি বলেন, সিএস বাই সিএম। এখন বলেন এই কে এর মানটা কত হবে বলেন, কেমন কোন টাইপের মান হবে বলেন, কে এর মান বলেন, কে এর মান কত? খুবই ছোট একটা মান। কে এর মানটা হবে 1 থেকে ছোট, কিন্তু কেন, ওয়াই? অলওয়েজ তো 1 থেকে ছোট বুঝলাম, কিন্তু কেন, কেন প্রশ্নের জবাব নেই, তাই তো? আচ্ছা এইটা মানে 1 থেকে ছোট, কিন্তু কেন 1 থেকে ছোট বলেন তো একটু খেয়াল করেন। যদি 1 থেকে ছোট হইতে তাহলে কি হবে বলেন তো একটু, সিএসটা ছোট হইতে হবে আর সিএমটা কি হইতে হবে বলেন, বড় হইতে হবে। সিএসটা কোনটা বলেন, শান্ট ক্যাপাসিট্যান্স। তাহলে শান্ট ক্যাপাসিট্যান্সের মান অনেক 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 ছোট কম্পেয়ার টু দ্য সিএম। এখন আপনি বলবেন কেন এই ক্যাপাসিট্যান্স ছোট কেন, এই ক্যাপাসিট্যান্স বড় কেন বলেন, সেটা বলেন, স্পেসিফিকলি বলতে হবে। তাহলে ক্যাপাসিট্যান্স বের করার ফর্মুলা আমরা জানি এপসাইলন এ বাই ডি। ডি এর পরিচয় কি বলেন, দুই প্লেটের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দূরত্ব যদি বাড়ে তাহলে সি কত হবে বলেন, কমবে। তাহলে বলেন এই খেয়াল করেন, এই প্লেট আর এই প্লেটের দূরত্ব কতটুকু ছিল, এতটুকু ছিল না? এই কথা বলেন না কেন, শুরুতে তো এগুলো ছিল না বলেন। এই প্লেট আর এই প্লেটের মধ্যে দূরত্ব কত বলেন, এতখানি না? আর দেখেন তো এই প্লেট আর এই প্লেটের মধ্যে দূরত্ব কতটুকু, তার মানে বলেন এই শান্ট ক্যাপাসিট্যান্সের প্লেটের দূরত্ব কি বলেন, অনেক বেশি। এই জন্য সিএস এর মানটা কি হবে বলেন, ডি এর মানটা বেশি, তাহলে সিএস এর মানটা কি বলেন, কম। তাহলে সিএস এর মান যদি কম হয় তাহলে কে এর মানও কি হবে বলেন, কম। আর এবং আমরা জানি সিএস থেকে সিএম বড় হবে, কেন বড় হবে, কারণ সিএম এর দুই প্লেটের মধ্যকার ডিসটেন্স কি বলো, কম। তাহলে ডি কম হলে সিএম কি বলো, বাড়বে। তাহলে সিএস থেকে সিএম বড়, এই জন্য 1 থেকে ছোট মান। বুঝতে পারেন নাই? তা আমি বুঝে নাই, হ্যাঁ কথা হচ্ছে যে এই কে এর মানটা কেন 1 থেকে ছোট, কে এর মান 1 থেকে ছোট হইতে গেলে সিএস এর মানটা কি হওয়া লাগবে বলো, ছোট হওয়া লাগবে। কার তুলনায় বলো, সিএম এর চেয়ে ছোট হওয়া লাগবে, তাইলে 1 থেকে ছোট মানে 0 সামথিং আসবে আর কি। তাহলে সিএস হওয়া লাগবে ছোট, সিএম হওয়া লাগবে কি বলেন বড়। এখন চেক করো তো সিএস এর মান আসলেই ছোট কিনা। সিএস কোথায় হয় বলো, এই প্লেট আর কি বলো, এই প্লেট, এই যে দুইটার মাঝখানে প্লেটে যে এটা এটা কি বলতে পারি আমরা, সিএস না। এখন সিএস না, সি বের করার উপায় হচ্ছে এপসাইলন এ বাই ডি। ডি কি, ডি এর পরিচয় কি বলো, প্লেট দ্বয়ের মধ্যকার দূরত্ব। তাহলে এই প্লেট আর এই প্লেটের মধ্যকার দূরত্ব, তাহলে এই প্লেটের প্লেটের দূরত্ব অনেক বেশি না, বেশি কিনা বলেন। তাহলে ডি যদি বেশি হয় তাহলে সিএস এর মান কি হয় বলেন, কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সিএস এর মানের জন্য ছোট। বুঝতে পারছেন? আর সিএম কোথায় আছে বলো, এই মানে এই কন্ডাক্টর আর কি বলো, এই কন্ডাক্টরের মধ্যকার দূরত্ব কি বলো, খুবই কম না। এই যে এই দুই কন্ডাক্টরের মধ্যকার দূরত্ব কেমন, খুবই কম। তাহলে ডি এর মানটা কেমন হয়ে গেছে বলো, ডি এর মানটা এবার বড় না, এর তুলনায় এর ডি কি বলো, ছোট না অনেক। তাহলে ডি এর মান কমে গেছে, তাহলে ডি এই সিএম এর ক্ষেত্রে, হ্যাঁ তাহলে ডি যদি কমে যায় তাহলে সিএম এর মানটা কি হবে বলো, বেড়ে যাবে। তাহলে সিএম হচ্ছে বড় আর সিএস কি বলেন ছোট, এই জন্য 1 থেকে মান। বুঝতে পারছেন, ক্লিয়ার কিনা? এখন দেখেন আপনি বুঝতে পারছেন কিনা বলেন, ছবি তুলবা, ছবি তোলা লাগবে, কোন দিকে করবি তুই, ওরে বাবা
তাড়াতাড়ি তোল। হ্যাঁ বুঝতে পারছো নাকি? বুঝো নাই? মজা আয়েগা পাওয়ার সিস্টেমে নাকি? ফুল মজা আয়েগা। মজা এইসব টপিকই তো মজা, মাথা বুঝা শুনো তো সোজা সোজা না এগুলা, তবে বুঝার না ওর হ্যাঁ না বুঝলে খবর আছে আর কি। হ্যাঁ তো সংসার কি মানি সাহেব বোঝা গেছে? কিছুই বলি নেন হয়েছে? তাহলে নেন এবার আসেন। তাহলে 1 নম্বর নোডে আমরা অ্যাপ্লাই করছি, আর এবার কোথায় অ্যাপ্লাই করতে হবে বলেন? 2 নম্বর নোডে আমার ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ ওকে কেসিএল অ্যাপ্লাই করতে, এইটা মুছে ফেলি আমার নাকি? এইটা আমাদের লাগবে না, কারণ এটা তো ডেমো। ওকে তাহলে 2 নম্বর নোডে আপনারা কেসিএল অ্যাপ্লাই করে দেন আমাকে। তাহলে কেসিএল অ্যাট নোড 2। দুই নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করেন। তাহলে I3 ইকুয়াল টু কি বলবো? I2 প্লাস I2 প্রাইম। তাহলে I3 ইকুয়াল টু I2 প্লাস I2 প্রাইম। তাহলে বলেন I3 বের করবো কীভাবে বলেন? V3 বাই এর বাধা, তার অত ভংচঙ্গা লেখার টাইম নেই। V3 ইন্টু জে ওমেগা সিএম একবারে। দেখবেন বইতে এলেন মানে ডিরেক্ট লেখা নাকি? ইকুয়াল টু আসছেন, বই থেকে জে ওমেগাটা ওকে দিছে কি জানি, বই থেকে জে ওমেগা দিছে? দেখো তুমি একা একা দেখো। হ্যাঁ আসো এবার I2 না, I2 কোনটা বলো? V2 তাহলে V2 ইন্টু জে ওমেগা সিএম। ওকে ডান। প্লাস I2 প্রাইম, I2 প্রাইম কোনটা বলো? ওই V2 হ্যাঁ এইবার বলো। আর তোমার ডাইরেক্ট ধরা খেয়ে যাবে। হ্যাঁ ওখানে না বুঝি। আসো এবার এই কারণ বের করতে, তাহলে এই কারণ বের করতে কি করতে হবে বলো? এই জায়গার ভোল্টেজ লাগবে বলেন, তো এই জায়গার ভোল্টেজ কত বলেন? V3 না। কেন V3 না? কারণ V3 বলো কি এই পয়েন্ট আর এই কন্ডাক্টরের মধ্যকার ভোল্টেজটা কি বলো? V3। কিন্তু আমার কি এই পয়েন্টের ভোল্টেজ লাগবে? আমার তো লাগবে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ। ওহে জনগণ, তার মানে আমার এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে যাইতে হবে, তাহলে যত ভোল্টেজ পাবো তত ভোল্টেজ। তারপর এই পথে কি নামতে পারবেন না? কারণ আপনি এই পথের কি জানেন না বলেন? আপনি এই পথের ফাঁকা, তাহলে আপনি যাইতে হবে কোন পথ দিয়ে বলেন? এইখান থেকে শুরু করতে হবে একদম এই পথে গিয়ে এই যে ভোল্টেজ, তাই কিনা বলেন? তাহলে এইটুকু বলতে কত ভোল্টেজ? V2 ভোল্টেজ কত বলেন? V1। তাহলে এখান থেকে এইটুকু ভোল্টেজ কত বলেন? V1 প্লাস V2। তাহলে V1 প্লাস V2 ইন্টু কি বলেন? জে ওমেগা CS। ওকে ডান। আচ্ছা V3 রেখে দাও এভাবেই, জে ওমেগা সিএম ইকুয়াল টু V2। দেখো তো এই V2 এর মানটা আমরা জানি কিনা বলেন? জানি V2 এর মানটা। আচ্ছা V2 এর মানটা হচ্ছে V1 ইন্টু 1 প্লাস কে। আচ্ছা না তারপরেও পরে বসে দেখেন, আমরা ধরেন এই যে V2 জে ওমেগা কি বলেন সিএম রাখলাম, প্লাস এটাকে সাথে গুণ আছে না? V1 ইন্টু কি বলেন জে ওমেগা সিএস প্লাস V2 ইন্টু কি বলেন জে ওমেগা সিএস। এখন কিছু কাটতে পারি আর না পারি, দেখেন তো এই জে ওমেগা কি করে দিতে পারি বলেন? কাটতে পারি, পারি কিনা বলেন? তাহলে কি থাকে বলেন? শুধু এ পাশে থাকে V3। আচ্ছা সিএমটাও কমন দেন। হ্যাঁ সিএমটা কমন দেন, তাহলে বা সিএম এর পাশে দেন, তাহলে সিএম কি সবার নিচে নিচে বসে যাবে না? কথা বুঝেন? সিএম আপনি এ পাশে পাঠিয়ে দেন, তাহলে এর নিচে সিএম আসবে না? তাহলে এই সিএম আর এই সিএম কেটে এখানে শুধু কি থাকে বলেন? V2 প্লাস এখানে কি থাকে বলেন? V1 ইন্টু কে, কারণ CS বাই সিএম থাকবে কে, প্লাস V2 ইন্টু কত বলেন? CS বাই সিএম ইন্টু বলেন কে থাকে না? ওকে তাহলে আবার দেখেন এখান থেকে কি কমন যায় বলেন? V2 কমন যাচ্ছে না আবার, তাহলে V2 কমন গেলে এখানে কি থাকে বলেন? 1 প্লাস কি কে প্লাস V1 ইন্টু কি কে থাকতেছে কিনা বলেন? ওকে দেখেন তো আপনি V2 এর মানটা জানেন কিনা বলেন? জানেন। কত বলেন? V1 ইন্টু 1 প্লাস কে। তাহলে V2 এর মানটা বসায় দেন, V1 ইন্টু 1 প্লাস কে। এটা কার মান বলেন? V2 এর মান। আর এর সামনে সাথে কি ছিল বলেন? 1 প্লাস কে প্লাস কি বলেন? V1 ইন্টু কে। তাহলে এখানে V3 কমন নেন, তাহলে এটা কি বলেন? A প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা না? A প্লাস বি A প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কোথায় বলো? A স্কোয়ার প্লাস 2AB প্লাস কি বলেন? B স্কোয়ার প্লাস কত বলেন? V1 ইন্টু কে। ওকে এখানে কি থাকতেছে বলেন? V3 V1 কমন নিতে পারি না আবার? তাহলে V1 কমন দিলে দেখেন তো কি থাকছে? 1 প্লাস
3k প্লাস কি বলেন k স্কয়ার, এইটা হচ্ছে কি বলেন আপনার সেই 3টা ভোল্টেজ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, কাজে এটা কি কার খাতা? এটা শুধু কি আমার খাতা? এত করে ফেলছি না নিজে প্র্যাকটিস করা এই খাতায়? আপনি করেছেন। ওরে সর্বনাশ, এসব আমি করাইছি? আপনি ক্লাস নেন 2 ঘন্টা 2.5 ঘন্টা এটা ভাই জাদুঘরে ইউজ সুন্দর করে সাজায় রাখা হবে। এই খাতাটা এই যে শেষ হয়ে গেছে? আমার শেষ হয়নি। এ লস প্রজেক্ট বুঝছো, এই 2 ঘন্টার ক্লাসটাকে 1 ঘন্টা করে কাউন্ট করা উচিত, তাই না? এই তো এই পর্যন্ত। 1 ঘন্টা তাই ভাই বলতেছে ভাই কি করাইতেছে ভাই 1 ঘন্টা চাইতেছে 10 মিনিট দেন। কে থেকে ভাই? আর তারপরে ইংরেজি লেখা ছোট ছোট। তারপরে এটা বড় বড় দেখা ধরতো না আর কি। আপনার যদি হইতো ভাই এখানে আমার লেখা কেন আমার না থেকে বড় লেখে? বড় বড় কি বলেন বড় খাতায় লেখা বড় কই? লেখা সুন্দর। ওই দেখো বলে কি, আপনারা মনে রাখতে পারবেন কত কিছু রে। পুরো মনে যাবে না ভাই। হ্যাঁ চাকরিতে এত কিছু লাগে না। এই যে মেন নেন, হ্যাঁ বুঝতে পারছেন না? বলেন টার্গেট ছিল কি বলেন? চাকরি পাওয়া নাকি? টার্গেট ছিল হচ্ছে V3 V2 আর কি বের করা বলেন? V1 বের করা। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা কয়টা ইনসুলেটর বলেন তো? 3টা ইনসুলেটর ছিল, তাই কি না? তাহলে কয়টা ভোল্টেজ ক্যালকুলেট করতে বলেন? 3টা। যদি আরো ইনসুলেটর বাড়তো তাহলে কয়টা হতে বলেন? 4টা। তার মানে সেক্ষেত্রে V1 V2 V3 V4 ক্যালকুলেট করা লাগতো। বুঝতে পারছেন? তো আমরা ডেরিভেশন যাব না।